কয়টি উপজাতি সম্প্রদায় রয়েছে? ত্রিপুরায় কয়টি উপজাতি সম্প্রদায় রয়েছে? তো কয়টি রয়েছে? কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি 19, 19টি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো ত্রিপুরায় 19টি উপজাতি সম্প্রদায় রয়েছে। নেক্সট 2 নম্বর, সংবিধানে কোন তপশিলে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের উপজাতি এলাকার প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি 6ষ্ঠ তপশিলে। অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। সংবিধানে এই যে 6 নম্বর 6ষ্ঠ তপশিলে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের উপজাতি এলাকা প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মিনস ওই যে আমরা পড়েছিলাম 6th শিডিউল ওইটা, এই যে 6ষ্ঠ তপশিলে 6th শিডিউল। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 3 নম্বর, সংবিধানে কোন অংশে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? যে সংবিধানে কোন অংশের মধ্যে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 10ম অংশে। অপশন নাম্বার এ 10ম অংশে, সংবিধানের 10ম অংশে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 4 নম্বর, সংবিধানে কোন ধারায় উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানে কোন ধারায়, যে আগেটা কি পড়েছি আমরা অংশ পার্ট, যে সেটা কত ছিল যে 10ম অংশে 10 নাম্বার পার্ট নাম্বার 10 এর মধ্যে। সংবিধানে এখন বলা যে কোন ধারাতে, না আর্টিকেল, কোন ধারাতে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 244 নং ধারায় অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 5 নাম্বার, TTADC পুরো নাম কি? যে TTADC পুরো নাম কি? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ। TTADC পুরো নাম বাংলাতে কি? ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট 6 নাম্বার, TTADC বিল 1979 খ্রিস্টাব্দে কবে ত্রিপুরা বিধানসভা কর্তৃক পাশ হয়? তো কবে পাশ হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, যে 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ। 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। TTADC যে বিলটা 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ ত্রিপুরা বিধানসভায় কর্তৃক পাশ হয়। তারপর রয়েছে 7 নম্বর। তো আমি আর সবগুলি অপশন পড়ছি না, আমি জাস্ট কারেক্ট আনসারটাই বলে দিচ্ছি, তাহলে ভিডিওটাও লেন্দি হবে না, তোমাদের জন্য সুবিধা হবে। সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি 1982 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি 1982 খ্রিস্টাব্দে এটা হবে কারেক্ট আনসার। সংবিধানের 7ম তপশিল অনুযায়ী 1982 খ্রিস্টাব্দে TTADC প্রতিষ্ঠিত হয়। 8 নম্বর, সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়? যে কবে নির্বাচন অনুষ্ঠিত হয় সংবিধানের তপশিলি অনুযায়ী? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 1982 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি। 1982 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি সংবিধানের 7ম তপশিল অনুযায়ী যে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। নেক্সট 9 নম্বর, সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADCর সদস্যরা শপথ গ্রহণ করে? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি 1982 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি। 1982 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADC সদস্যরা শপথ গ্রহণ করে? 1982 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি। অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। ওকে, নেক্সট 10 নম্বর, কবে TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? কবে TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 1984 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি 1984 খ্রিস্টাব্দে TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন। 11, সংবিধানের কততম সংশোধন অনুযায়ী TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন? কততম সংশোধন অনুযায়ী যে TTADC সাংবিধানিক স্বীকৃতিটা লাভ করেন? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ 49তম। অপশন নাম্বার এ, সংবিধানের 49তম সংশোধন অনুযায়ী TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করেন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর, 49তম সাংবিধানিক সংশোধন আইন কবে পাশ হয়? তো কারেক্ট আনসার হবে এই যে অপশন নাম্বার ডি
1984 খ্রিস্টাব্দে, 1984 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 13, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 1985 খ্রিস্টাব্দে, যে 1 এপ্রিল, অপশন নাম্বার এ। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী TTADC কবে প্রতিষ্ঠিত হয়? এই যে 1985 and 1 এপ্রিল, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 14, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী কবে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, এই যে 1885 30 জানুয়ারি। ওকে, তো 1885 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি, অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী 1885 খ্রিস্টাব্দে 30 জানুয়ারি TTADC যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সো অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 15, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী কবে TTADC সদস্যরা শপথ গ্রহণ করেন? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, 1885 খ্রিস্টাব্দে 19 জুলাই, অপশন নাম্বার ডি, 1885 খ্রিস্টাব্দে 19 জুলাই। 16, TTADCর মোট আয়তন কত? TTADCর মোট আয়তন হলো এই যে অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার এ। TTADC মোট আয়তন কত? এই যে 7132.56 কিলোমিটার, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 17, TTADCর অধীনে কয়টি ভিলেজ কমিটি আছে? TTADCর অধীনে কয়টি ভিলেজ কমিটি আছে? এই যে অপশন নাম্বার ডি, 587টি, অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। TTADCর অধীনে কয়টি ভিলেজ কমিটি আছে? 587টি। 18, TTADCর সদর দপ্তর কোথায় অবস্থিত? TTADCর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, খুমলুং, অপশন নাম্বার এ, খুমলুং। 19, TTADC কতজন সদস্য নিয়ে গঠিত? TTADC কতজন সদস্য নিয়ে গঠিত? অপশন নাম্বার ডি, 30 জন নিয়ে, অপশন নাম্বার ডি, 30 জন নিয়ে। TTADC 30 জন সদস্য নিয়ে গঠিত। 20, TTADCর কতজন সদস্য সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হন? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, 28 জন, অপশন নাম্বার বি, 28 জন। TTADC কতজন সদস্য সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়? 28 জন। আর TTADCর মধ্যে সদস্য রয়েছে টোটাল 30, তার মধ্যে থেকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয় 28। ওকে, সো এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। 21, TTADCর কতজন সদস্য রাজ্যপালের দ্বারা মনোনীত হন? তো এটার কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, 2 জন, অপশন নাম্বার বি, 2 জন। যে TTADCর কতজন সদস্য রাজ্যপালের দ্বারা মনোনীত হয়? 2 জন। যে আমি আগেই বলেছিলাম যে TTADCর মধ্যে টোটাল সদস্য হলো 30 জন, তার মধ্যে থেকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয় 28 জন, আর রাজ্যপালের দ্বারা মনোনীত হয় 2 জন। ওকে, তো 30 জন থেকে টোটাল তো 30, তার থেকে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয় 28, আর 2 জন হলো যারা রাজ্যপালের দ্বারা মনোনীত হন। তো এই কোশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। নেক্সট 22, TTADCর মোট আসনের মধ্যে কয়টি আসন অসংরক্ষিত? কয়টি আসন অসংরক্ষিত? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, 3টি, অপশন নাম্বার এ, 3টি। নেক্সট, TTADCর মোট আসনের মধ্যে কয়টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত? যে কয়টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত? তো এইটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, 25টি, অপশন নাম্বার এ, 25টি। TTADCর মোট আসনের মধ্যে যে উপজাতিদের জন্য সংরক্ষিত করা আছে 25টি আসন। সো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 24 নম্বর, TTADCর নিচে কোন আসনটি অসংরক্ষিত? তো এটার কারেক্ট আনসার হলো কি হবে? এখানে অপশনগুলির মধ্যে অপশন নাম্বার ডি। ওকে, সো এই অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি মানে মাছমারা, দেন দশদা কাঞ্চনপুর, মনোছৈল্যাংটা, এই সবগুলি কি TTADCর মধ্যে? এগুলির মধ্যে কি আসনগুলি সংরক্ষিত? অসংরক্ষিত, আসনগুলি কি অসংরক্ষিত? তো এই সবগুলি হবে। তো এখানে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। কি হবে? এগুলির সবগুলি। 25 নম্বর, কে স্বশাসিত জেলার আয়তন বৃদ্ধি বা হ্রাস কিংবা নাম পরিবর্তন বা সীমানা নির্ধারণ করতে পারেন? তো এটার কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, রাজ্যপাল, অপশন নাম্বার এ, রাজ্যপাল। 26,
TTADC নির্বাচিত সদস্যদের মেয়াদ কত বছর? তো কারেক্ট আনসার হলো অপশন সি 5 বছর, অপশন নাম্বার সি 5 বছর। 27 নম্বর, TTADC মনোনীত সদস্যদের মেয়াদ কত বছর? তো এটা কারেক্ট আনসার হলো যে অপশন নাম্বার ডি, 6 বছর। ওকে, অপশন নাম্বার ডি 6 বছর। 28, কে স্বশাসিত জেলায় পরীক্ষা নিরীক্ষা কিংবা প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিয়োগ করতে পারে? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ রাজ্যপাল, অপশন নাম্বার এ রাজ্যপাল। যে রাজ্যপাল স্বশাসিত জেলার পরীক্ষা নিরীক্ষা কিংবা প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিয়োগ করতে পারেন। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 29, নিচের কোনটিকে ত্রিপুরা ক্ষুদ্র বিধানসভা বলা হয়? যে নিচের অপশনগুলির মধ্যে কোনটাকে ত্রিপুরার ক্ষুদ্র বিধানসভা বলা হয়? সো অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। ওকে, অপশন নাম্বার বি, TTADC, এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার বি, TTADC। 30 নম্বর, ত্রিপুরার মূল ভৌগোলিক এলাকায় কত শতাংশ TTADCর অন্তর্ভুক্ত? যে ত্রিপুরার মধ্যে যে মোট ভৌগোলিক এলাকাটা রয়েছে তার মধ্যে থেকে কত শতাংশ TTADC অন্তর্ভুক্ত? তো এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, 68.10%। ওকে, 68.10%, অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। 31, TTADCর প্রশাসনিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? And the correct answer is option number A 10 জন, option number A 10 জন। 32, TTADCর কয়টি আঞ্চলিক কার্যালয় আছে? যে TTADCর কয়টি আঞ্চলিক কার্যালয় আছে? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ 5টি, অপশন নাম্বার এ 5টি। 33, TTADC যে নিচের অপশনগুলি থেকে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, শ্রীযুক্ত নারায়ণ রূপিণী, অপশন নাম্বার সি, শ্রীযুক্ত নারায়ণ রূপিণী। TTADC এই যে শ্রীযুক্ত নারায়ণ রূপিণী। 34, TTADC যে সদস্য নিচের অপশনগুলির মধ্যে, তো এখানে অপশনগুলির মধ্যে কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার ডি, শ্রীযুক্ত অঘুর দেববর্মা, এই যে শ্রীযুক্ত অঘুর দেববর্মা, অপশন নাম্বার ডি, শ্রীযুক্ত অঘুর দেববর্মা। 35, খুমলুং এবং আগরতলার দূরত্ব কত কিলোমিটার? খুমলুং এবং আগরতলার মধ্যে দূরত্বটা কত কিলোমিটার? 23 কিলোমিটার। সো অপশন নাম্বার ডি, 23 কিলোমিটার। 36, TTADCর মোট তপশিলি উপজাতির সদস্য কতজন মনোনীত সদস্য সহকারে? তো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনের আনসারটা আমি এখন বলবো না, এটা তোমরা কমেন্ট করে বলবে যে এটা আনসারটা কোনটা হবে। TTADCর মোট তপশিলি উপজাতিভুক্ত সদস্য কতজন, ব্র্যাকেটে কি আছে? মনোনীত সদস্য সহকারে। তো এটার আনসারটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, নেক্সট 37, বর্তমানে ত্রিপুরা কয়টি ব্লক অ্যাডভাইসরি কমিটি আছে? বর্তমানে ত্রিপুরায় কয়টি ব্লক অ্যাডভাইসরি ব্লক কমিটি আছে? তো এটার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এই যে ডি, অপশন নাম্বার ডি 40, অপশন নাম্বার ডি 40 হবে এটা কারেক্ট আনসার। ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্যে প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? যে ভারতের কোন সংবিধানের অংশে, সংবিধানের কোন অংশে কেন্দ্রের রাজ্যের প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? তো কারেক্ট আনসার হলো একাদশ অংশে। ভারতের সংবিধানের মধ্যে যে একাদশ অংশটা রয়েছে সেই অংশের মধ্যে কেন্দ্র ও রাজ্যের যে প্রশাসনিক সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কোন অংশে? একাদশ অংশে, অপশন নাম্বার সি। 2 নম্বরে রয়েছে, কে যৌথ রাজ্য জনপাল কর্তৃক কমিশন গঠন করতে পারে? কি যৌথ রাজ্য জনপাল কর্তৃক কমিশন গঠন করতে পারে? কে করতে পারেন? সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল। কে করতে পারেন? কারেক্ট আনসার হবে সংসদ। সংসদ যৌথ রাজ্য জনপাল কর্তৃক কমিশন গঠন করতে পারেন, অপশন নাম্বার এ। 3 নম্বর, নিচের কোন বিষয়টি কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত হলো এগুলি সবগুলি। কি কি রয়েছে? পারমাণবিক শক্তি, বিদেশ নীতি সম্পর্কিত বিষয়, বীমা। এই সবগুলি হলো কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত, তার জন্য হবে অপশন নাম্বার ডি, এগুলির সবগুলি। 4 নম্বরে রয়েছে, কেন্দ্রীয় বাজেট কোন মাসে উপস্থাপন করা হয়? যে কেন্দ্রীয় বাজেটটা কোন মাসে উপস্থাপন করা হয়? ফেব্রুয়ারি মাসে। কেন্দ্রীয় বাজেট ফেব্রুয়ারি মাসে উপস্থাপন করা হয়, অপশন নাম্বার এ। 5 নম্বরে রয়েছে, ভারতের অর্থ কমিশন কে গঠন করেন? ভারতের যে অর্থ কমিশন রয়েছে সেটা রাষ্ট্রপতি গঠন করেন, অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি। 6 নম্বরে রয়েছে, সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য আইনগত সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? কোন অংশে করা হয়েছে? একাদশ অংশে। সংবিধানে একাদশ অংশে কেন্দ্র ও রাজ্য আইনগত সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে, অপশন নাম্বার বি। 7 নম্বর,
সরকারি কমিশনের সভাপতি কে ছিলেন? কে ছিলেন? এই যে R.S. সার্কিয়া, অপশন নাম্বার এ। 8 নম্বর, নীতি আয়োগ হলো, নীতি আয়োগটা কি? নীতি আয়োগটা হলো এই যে অবিধিবদ্ধ সংস্থা, সংবিধান বহিষ্কৃত সংস্থা, এই দুইটাই হলো নীতি আয়োগ। তো কি হবে? অপশন নাম্বার সি, এ এবং বি, এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। 9 নম্বরে রয়েছে সংবিধানের 280 নং ধারায় কিসের গঠন সম্পর্কে বলা হয়েছে? যে সংবিধানের মধ্যে যে 280 নং ধারাটা রয়েছে সেটার মধ্যে কি গঠনের সম্পর্কে কথা বলা হয়েছে? ভাষা কমিশন, অর্থ কমিশন, অঞ্চল কমিশন, নাকি এগুলি কোনোটিই নয়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অর্থ কমিশন। সংবিধানের 280 নং ধারায় অর্থ কমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে, অপশন নাম্বার বি। 10 নম্বরে রয়েছে আইন এবং শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত বিষয়? আইন এবং শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত বিষয়? কারেক্ট আনসার হবে রাজ্য তালিকা, অপশন নাম্বার বি, রাজ্য তালিকা। 11 নম্বরে রয়েছে সংবিধানের কোন অংশ কেন্দ্র রাজ্য অর্থনীতি সম্পর্ক নিয়ে আলোচনা করে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ দ্বাদশ অংশ, অপশন নাম্বার এ, দ্বাদশ অংশ। 12 নম্বরে রয়েছে রাজ্য জনপাল কর্তৃক কমিশনের সভাপতি এবং সদস্যদের কে অপসারণ করতে পারে? তো এখানে কারেক্ট আনসারটা হবে রাষ্ট্রপতি। রাজ্য জনপাল কর্তৃক কমিশনের সভাপতি এবং সদস্যদের রাষ্ট্রপতি অপসারণ করতে পারে, অপশন নাম্বার বি। 13, অর্থ কমিশন গঠিত হয়, অর্থ কমিশনটা কার দ্বারা গঠিত হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপালের, কার দ্বারা গঠিত হয়? নাকি এদের কেউ নয়? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে রাষ্ট্রপতির দ্বারা। অর্থ কমিশনটা রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়, অপশন নাম্বার এ। 14, অর্থ কমিশন সুপারিশ পেশ করেন, যে অর্থ কমিশন যে সুপারিশটা পেশ করেন কার কাছে পেশ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, নাকি এদের কেউ নয়? তো এখানে কারেক্ট আনসারটা হবে রাষ্ট্রপতির নিকট। অর্থ কমিশনের যে সুপারিশ রয়েছে সেটা পেশ করেন রাষ্ট্রপতির নিকট, রাষ্ট্রপতির কাছে, অপশন নাম্বার বি। 15 নম্বরে রয়েছে অর্থ কমিশন গঠিত হয়, অর্থ কমিশনটা যে রয়েছে সেটা কত বছর পর পর গঠিত হয়? কত বছর পর পর? 5 বছর অন্তর, 5 বছর পর পর অর্থ কমিশনটা গঠিত হয়, অপশন নাম্বার সি। 16, জাতীয় সংহতি পরিষদ গঠিত হয়, যে জাতীয় সংহতি পরিষদ গঠিত হয় 1962, 1962 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। 17 নম্বরে রয়েছে লোকসভার স্পিকারের নির্বাচন সম্পর্কে সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? যে লোকসভার স্পিকারের নির্বাচনের সম্পর্কে সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? কোন ধারায় বলা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? 93 নং ধারায় লোকসভা স্পিকারের নির্বাচন সম্পর্কে সংবিধানে 93 নং ধারায় বলা হয়েছে, অপশন নাম্বার বি। 18 নম্বরে রয়েছে 275 নং ধারা অনুসারে কার সুপারিশের ভিত্তিতে রাজ্যগুলিকে বিধিবদ্ধ অনুদান প্রদান করা হয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অর্থ কমিশন, অর্থ কমিশন। 275 নং ধারা অনুসারে অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যগুলিকে কি করা হয়? বিধিবদ্ধ অনুদান প্রদান করা হয়। 19, ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হলো, ভারতের কেন্দ্রীয় আইনসভার যে নামটা রয়েছে সেটা কোনটা? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ইউনিয়ন পার্লামেন্ট। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হলো ইউনিয়ন পার্লামেন্ট, অপশন নাম্বার সি, ইউনিয়ন পার্লামেন্ট। 20 নম্বর, পার্লামেন্টের কোন কক্ষকে উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষ বলা হয়? পার্লামেন্টের দুইটা কক্ষ রয়েছে, তার মধ্যে থেকে যে কোনটাকে উচ্চ কক্ষ বা দ্বিতীয় কক্ষ বলা হয়? কারেক্ট আনসার হবে রাজ্যসভা। কি হবে? রাজ্যসভা। আর নিম্ন কক্ষ কোনটাকে বলা হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ওকে, সো অপশন নাম্বার এ হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে পার্লামেন্টে কোন কক্ষকে নিম্ন কক্ষ বলা হয়? যে এখনই বললাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতেন, কিন্তু এখানে রয়েছে, তো আমি এখানে আনসারটা বলছি না। উচ্চ কক্ষ তো বলা হয় রাজ্যসভাকে, কিন্তু নিম্ন কক্ষ কোনটাকে বলা হয় সেটা আপনারা কমেন্টের মাধ্যমে যদি জেনে থাকেন অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা বলে দেবেন কোনটা হবে। তবে এতটুকু বলতে পারি এই তিনটা থেকে একটাই হবে। ওকে, তো উচ্চ কক্ষ রাজ্যসভা হলে নিম্ন কক্ষ কোনটা হবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এনিওয়ে, নেক্সট আমি যাচ্ছি 22, পার্লামেন্টের কোন কক্ষ ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করে? পার্লামেন্টে কোন কক্ষ ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করে? এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে লোকসভা। কি হবে? লোকসভা। পার্লামেন্টের লোকসভা যে কক্ষটা রয়েছে সেটা ভারতীয় জনগণের প্রতিনিধিত্ব করে, ভারতের যে জনগণ রয়েছে তাদের প্রতিনিধিত্ব করে কোন কক্ষ? লোকসভা। পার্লামেন্টের লোকসভা কক্ষ, অপশন নাম্বার বি। 23 নম্বরে রয়েছে পার্লামেন্টের কোন কক্ষ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সমূহের প্রতিনিধিত্ব করে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে রাজ্যসভা। পার্লামেন্টের রাজ্যসভা যে কক্ষটা রয়েছে, উচ্চ কক্ষটা, সেটা রাজ্য ও কেন্দ্র শাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেগুলিকে প্রতিনিধিত্ব করে। অপশন নাম্বার এ। 24, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো, যে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যাটা কত? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে 250 জন, 250, 250। 25,
হিন্দু কোর বিল কে আনয়ন করেছিলেন? হিন্দু কোর বিলটা যে রয়েছে সেটা কে আনয়ন করেছিলেন? এটা হবে ডক্টর বি আর আম্বেদকর। অপশন নাম্বার এ ডক্টর বি আর আম্বেদকর। 26, বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা হলো, যে বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যাটা কত? এখানে কারেক্ট আনসার হবে 245, 245 জন। বর্তমানে রাজ্যসভার যে সদস্য সংখ্যা সেটা হলো 245 জন, 245। 27, বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা, বর্তমানে লোকসভার যে সদস্য সংখ্যা সেটা কতজন? সেটা হবে 545 জন। অপশন নাম্বার ডি 545 জন। 28, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনয়ন করতে পারেন? রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনয়ন করতে পারেন? এখানে কারেক্ট অ্যান্সার হবে 12 জন, 12 জন। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে, পার্লামেন্টে প্রতিদিনে কাজ শুরু হয়, পার্লামেন্টে প্রতিদিনে কাজ শুরু হয় কোন সময়? 0 আওয়ার, প্রশ্নোত্তর পর্ব দিয়ে, নাকি মুলতবি প্রস্তাব, এগুলি কোনোটিই নয়। তো কারেক্ট অ্যান্সার হবে প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পার্লামেন্টে প্রতিদিনে কাজ শুরু হয় প্রশ্নোত্তরের পর্ব দিয়ে। অপশন নাম্বার বি। 30 নম্বর, কোনো বিল অর্থ বিল কিনা এ সম্পর্কে চূড়ান্ত রায় কে প্রদান করে? যে কোনো একটা বিল সেটা অর্থ বিল কিনা সেটা সম্পর্কে যে চূড়ান্ত রায়টা সেটা কে প্রদান করেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে লোকসভার স্পিকার। অপশন নাম্বার এ লোকসভার স্পিকার। তো এই ছিল আজকের ক্লাসের 30 MCQs। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভারতের অষ্টম তফসিলে বর্তমানে কয়টি সরকারি ভাষা আছে? কারেক্ট আনসার হবে 22। ভারতের অষ্টম তফসিলে বর্তমানে 22টি সরকারি ভাষা আছে। কয়টি? 22টি। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 2 নম্বরে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে কতজন প্রতিনিধি রাজ্যসভার সদস্য হতে পারেন? কারেক্ট আনসার হবে 4 জন। কতজন হতে পারে? 4 জন হতে পারে। কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলি রয়েছে সেখান থেকে 4 জন যে প্রতিনিধি রয়েছে তারা রাজ্যসভার সদস্য হতে পারেন। অপশন নাম্বার সি। নেক্সট 3 নম্বরে রয়েছে, ভারতের কোন অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি প্রতিনিধি লোকসভার সদস্য পদ লাভ করেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে উত্তরপ্রদেশ। অপশন নাম্বার ডি উত্তরপ্রদেশ। ভারতের যে উত্তরপ্রদেশ অঙ্গরাজ্য রয়েছে সেখান থেকে সবচেয়ে বেশি প্রতিনিধি লোকসভার সদস্যপদ লাভ করে থাকেন। 4 নম্বরে রয়েছে, ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনের নাম কি? ভারতের মধ্যে প্রথম যে মুখ্য নির্বাচন হয়েছিলেন, যে নির্বাচনের যে কমিশনার ছিলেন তিনি নাম হলেন সুকুমার সেন। অপশন নাম্বার সি সুকুমার সেন। 5 নম্বরে রয়েছে, অধস্তন আদালতগুলোর বিচারপতিদের কে নিয়োগ করেন? অধস্তন আদালতগুলো যে রয়েছে সেখানে যে বিচারপতি রয়েছে সেই বিচারপতিদের কে নিয়োগ করে থাকেন? সেটা হবে রাজ্যপাল। কে নিয়োগ করেন? রাজ্যপাল নিয়োগ করেন। অপশন নাম্বার সি। 6 নম্বরে রয়েছে, ত্রিপুরা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরার মধ্যে যে হাইকোর্টটা রয়েছে সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো কারেক্ট আনসার হবে 2013। 2013 সালে 13 খ্রিস্টাব্দে ত্রিপুরার যে হাইকোর্ট রয়েছে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন নাম্বার ডি। 7 নম্বরে রয়েছে, ভারতের সংবিধানের কোন অংশ ইউনিয়ন শাসন বিভাগ নিয়ে আলোচনা করে? তো কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে পঞ্চম অংশ। কোন অংশ? পঞ্চম অংশ। ভারতের সংবিধানের যে পঞ্চম অংশ রয়েছে, যে 5th পার্ট, সেই পঞ্চম অংশ ইউনিয়ন শাসন বিভাগ নিয়ে আলোচনা করে থাকেন। অপশন নাম্বার এ। 8 নম্বর, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট উত্থাপন করা যায় কোথায়? লোকসভায়, সংসদের উভয় কক্ষে, নাকি রাজ্যসভায়, নাকি এদের কোনোটাই নয়? তো এখানে কারেক্ট আনসার হবে সংসদের উভয় কক্ষে। সংসদের উভয় কক্ষে। সংসদের মধ্যে কয়টা কক্ষ রয়েছে? 2টা রয়েছে, লোকসভা আর রাজ্যসভা 2টা কক্ষ রয়েছে। তো 2টা কক্ষের মধ্যে, উভয় কক্ষের মধ্যে, সংসদের যে 2টা কক্ষ রয়েছে এই 2টা কক্ষের মধ্যেই রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ইমপিচমেন্ট উত্থাপন করা যায়। অপশন নাম্বার বি। 9 নম্বর, ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেয় কার কাছে জমা দেয়? ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে তিনি তার যে পদত্যাগপত্রটা জমা দেয় সেটা কার কাছে জমা দেয়? এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে উপরাষ্ট্রপতির নিকট। উপরাষ্ট্রপতির নিকট। অপশন নাম্বার সি। 10 নম্বরে রয়েছে, ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে নিজ পদ থেকে অপসারিত হন যে কিসের জন্য হয়? কারেক্ট আনসার হবে সংবিধান ভঙ্গের জন্য যে কি হয়? নিজের পদ থেকে অপসারিত হন। অপশন নাম্বার এ। ওকে, সো আপনাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি সম্পূর্ণ নোটস, একদম কনসেপ্ট প্লাস এমসিকিউ নোটস অ্যাভেলেবেল রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টেরই প্রথমে রয়েছে যে কনসেপ্ট একদম ডিটেলস আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো আপনারা যদি নোটস নিতে চান টেট 1 কিংবা টেট 2 কিংবা এসটিজিটি, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে আপনারা নোটসগুলি দেখে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আমাদের এখানে
রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটির নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। এবং টেট 2 মধ্যে ইংলিশ ভাষার নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, বাংলা ভাষার সাথে সাথে ইংলিশ ভাষার নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি টেট 1, টেট 2 কিংবা এসটিজিটি সম্পূর্ণ নোটসটা একদম কনসেপ্ট ওয়াইজ নোটসটা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের এখানে অফলাইন ক্লাসেসও হয়ে থাকে, তো আপনারা যদি অফলাইন ক্লাসেসের জন্য টেট 1 অথবা টেট 2 জন্য এডমিশন নিতে চান, অফলাইন ক্লাস, নোটস, মক টেস্ট এগুলি সুবিধা আপনারা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারেন এবং আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখে যাচাই করে যদি ভালো লাগে আপনারা নোটস নিতে পারেন, এডমিশন হতে পারেন, মক টেস্টের সুবিধাগুলো পেতে পারেন। তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। তো বাকি ডিটেলসগুলি যে এটা প্রাইস কত বা কীভাবে কালেক্ট করবেন সম্পূর্ণটা আমি বলবো, বাকি এমসিকিউগুলো আমরা শেষ করিনি, তারপরে এক এক করে আমি বলে দেবো। আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এনিওয়ে, নেক্সট হচ্ছে 11 নম্বর এমসিকিউ। 2020 খ্রিস্টাব্দে জানুয়ারি মাস থেকে ভারতীয় সংসদের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য সংখ্যা কতজন? কারেক্ট আনসার হবে 12 জন, অপশন নাম্বার সি 12 জন। 12 নম্বরে রয়েছে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? অ্যান্ড দ্য কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার হবে 12 জন। কতজন মনোনীত করতে পারে? 12 জন, অপশন নাম্বার সি। 13, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ভেটো ক্ষমতা রয়েছে? 3, 5, 4 কত ধরনের যে ভেটো ক্ষমতাটা রয়েছে? তো এটা হবে 3 ধরনের। ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের ভেটো ক্ষমতা রয়েছে। 14, ইমপিচমেন্ট হলো একটি, ইমপিচমেন্ট যেটা সেটা কি? এটা একটা কি? এটা একটা পদ্ধতি। এটা কি পদ্ধতি? এটা হলো পার্লামেন্টের আধা বিচার বিভাগীয় পদ্ধতি, পার্লামেন্টের আধা বিচার বিভাগীয় পদ্ধতি, অপশন নাম্বার বি। 15, সংবিধান অনুযায়ী ভারতে শাসন বিভাগীয় ক্ষমতা ন্যস্ত করা হয়েছে কার নিকট? তো এখানে হবে এই যে রাষ্ট্রপতির নিকট, অপশন নাম্বার বি রাষ্ট্রপতির নিকট। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত বিবাদ কি মীমাংসা করেন? এখানে কারেক্ট আনসার হবে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কিত যে বিবাদ রয়েছে সেটা মীমাংসা করেন সুপ্রিম কোর্ট, অপশন নাম্বার এ। 17, রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা ড্যাশ মাসের মধ্যে পূর্ণ করতে হবে। যে কত মাসের মধ্যে রাষ্ট্রপতির পদটা শূন্য হয়ে গেছে সেটা কত মাসের মধ্যে সেটা পূরণ করতে হবে? তো এটার কারেক্ট আনসারটা হবে 6 মাসের মধ্যে। 6 মান্থের মধ্যে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, রাষ্ট্রপতির পদে কেউ না থাকে, হঠাৎ করে কিছু একটা হলো যে কেউ না থাকলো, তখন সেটা 6 মান্থের মধ্যে পূরণ করতে হয়, অপশন নাম্বার বি। 18 নম্বরে রয়েছে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি আলোচনা করা হয়েছে কত নং ধারায়? তো এটা হবে 61 ব্র্যাকেটে 1 নং ধারায়, অপশন নাম্বার বি। 19, ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক কে? ভারতের সামরিক বাহিনীর যে সর্বোচ্চ অধিনায়ক রয়েছে তিনি হলেন রাষ্ট্রপতি, অপশন নাম্বার বি রাষ্ট্রপতি। 20, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো 108 নং ধারা, অপশন নাম্বার বি। 21 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে? কত ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভারতের সংবিধানে? সেটা হলো 3 ধরনের। ভারতের যে সংবিধান রয়েছে সেখানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে, অপশন নাম্বার এ। তো যারা কনসেপ্টে পড়েছেন তারা জানেন সেই 3টা জরুরি অবস্থা কী কী সেটাও জানেন, তার জন্য কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তো যারা নোটস নিতে চান আমাদের নোটসের মধ্যে সম্পূর্ণটা কনসেপ্ট ওয়াইজ ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস। তো যারা নোটস নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নোটসটা নিতে পারেন। ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন বোথ আর অ্যাভেলেবেল। ওকে, সো নেক্সট হলো 22 নম্বর। নিচে কোনটি সঠিক? নিচে যে অপশনগুলি রয়েছে সেখান থেকে কোনটা সঠিক? তো এখানে কি রয়েছে? জাতীয় জরুরি অবস্থা 35 নং ধারা কারেক্ট, রাষ্ট্রপতি শাসন 356 নং ধারা এটাও কারেক্ট, অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নং ধারা এটাও কারেক্ট। তো এখানে কি হবে? অপশন নাম্বার ডি এগুলি সবগুলি, অপশন নাম্বার ডি। 23 নম্বরে রয়েছে জাতীয় জরুরি অবস্থা আজ পর্যন্ত কতবার জারি করা হয়েছে? জাতীয় জরুরি অবস্থাটা যে রয়েছে, যেটা যখন সংবিধানে প্রথম এটা কার্যকরী হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত কতবার জারি করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে 3বার। 3বার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, অপশন নাম্বার বি। 24 নম্বর, জরুরি অবস্থা জারি করা হয় কত নং ধারা অনুযায়ী? কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা এখানে হবে অপশন নাম্বার এ 352 নং ধারা অনুযায়ী। জরুরি অবস্থাটা জারি করা হয় সংবিধানে 352 নং ধারা অনুযায়ী, অপশন নাম্বার এ। 25, সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো 360 নং ধারা অনুযায়ী। সংবিধানে 360 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, অপশন নাম্বার সি। 26, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন, ভারতের প্রজাতন্ত্রের প্রথম যে নাগরিক তিনি হলেন, এখানে কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসারটা হবে রাষ্ট্রপতি। তিনি কি? তিনি হলেন রাষ্ট্রপতি। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন রাষ্ট্রপতি, অপশন নাম্বার সি। 27 নম্বরে রয়েছে ভারতের রাষ্ট্রপতি কে
কে শপথ বাক্য পাঠ করেন? ভারতের রাষ্ট্রপতিকে যে কে শপথ বাক্য যেটা রয়েছে সেটা পাঠ করান? প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি কে করেন? তো এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে? এখানে কারেক্ট অ্যান্সারটা হবে ভারতের প্রধান বিচারপতি। ভারতের যে প্রধান যে বিচারপতি রয়েছেন তিনি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্যটা পাঠ করান। অপশন নাম্বার সি। 28 নম্বর, প্রধান বিচারপতির অনুপস্থিতি কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? যে প্রধান বিচারপতি যদি অনুপস্থিত থাকেন তখন সেখানে রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? কারেক্ট আনসার হবে সুপ্রিম কোর্টের বায়োজ্যেষ্ঠ বিচারপতি। অর্থাৎ যদি রাষ্ট্রপতিকে এমনিতে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে? প্রধান বিচারপতি। আর যদি প্রধান বিচারপতি কোনো কারণে অনুপস্থিত থাকেন, প্রেজেন্ট না থাকেন, তখন সুপ্রিম কোর্টের যে বায়োজ্যেষ্ঠ বিচারপতি রয়েছেন তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। তাহলে এখানে হবে অপশন নাম্বার এ। নেক্সট 29 নম্বর, কোন ধারায় বলা হয়েছে যে মন্ত্রিমণ্ডলী প্রধানমন্ত্রী ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিযুক্ত হন? কারেক্ট আনসার হবে 75(1) নং ধারায়। অপশন নাম্বার এ। কোন ধারায় বলা হয়েছে? যে 75(1) নং ধারায়। নেক্সট 30, সংসদের ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের জন্য সংরক্ষিত 2টি আসনের বিলোপ সাধন করা হয় কত সালে? কারেক্ট আনসার হলো এখানে 2020 সালে। অপশন নাম্বার এ 2020 সালে। অপশন নাম্বার এ। ওকে, সো এই ছিল দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে কয়টি রাজ্যে? দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা কয়টি রাজ্যে রয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ 6টি রাজ্য। তো 6টি রাজ্য কী কী? 6টি রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপর রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং কর্ণাটক। এই 6টা রাজ্য রয়েছে। এই 6টা রাজ্যের মধ্যে কী রয়েছে? দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 2 নম্বরে, কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা সবচেয়ে কম? যে এখান থেকে 4টা অপশন থেকে কোন রাজ্যের মধ্যে বিধানসভার সদস্য সংখ্যা সবচেয়ে কম? তো এখানে কারেক্ট আনসার হবে সিকিম। অপশন নাম্বার বি সিকিম। সিকিমের মধ্যে বিধানসভার যে সদস্য সংখ্যাটা তার মধ্যে সবচেয়ে কম। নেক্সট 3 নম্বরে রয়েছে, ত্রিপুরা বিধানসভার সদস্য সংখ্যা হলো, ত্রিপুরা বিধানসভার সদস্য সংখ্যা কতজন? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ 60 জন। ত্রিপুরা বিধানসভার সদস্য সংখ্যা হলো 60 জন। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 4 নম্বর, রাজ্য আইনসভার 2টি অধিবেশনের মধ্যে ব্যবধান কত? কারেক্ট আনসার হলো 6 মান্থ। অপশন নাম্বার সি 6 মাস। রাজ্য আইনসভার 2টি অধিবেশনের মধ্যে যে সময়ের ব্যবধানটা রয়েছে সেটা হলো 6 মান্থ। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বরে, রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ যে সদস্য সংখ্যা কতজন? সেটা হবে 500 জন। অপশন নাম্বার সি 500 জন। রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 500 জন। 6 নম্বরে রয়েছে, রাজ্য বিধানসভার ন্যূনতম সদস্য সংখ্যা কত হওয়া প্রয়োজন? যে রাজ্য বিধানসভার যে ন্যূনতম মিনিমাম যে সদস্য সংখ্যাটা সেটা কত হওয়া প্রয়োজন? তো কারেক্ট আনসার হলো 60। অপশন নাম্বার বি। 7, বর্তমান কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা সবচেয়ে বেশি? বর্তমানে এখান থেকে কোন রাজ্যের মধ্যে বিধানসভার যে সদস্য সংখ্যাটা রয়েছে সেটা সবচেয়ে বেশি? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ উত্তরপ্রদেশ। অপশন নাম্বার এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে বর্তমানে বিধানসভার যে সদস্য সংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে। তো আপনাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা নোটস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটিরও নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, যেটার মধ্যে একদম কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে। প্রথমেই প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা টপিকেরই কনসেপ্ট রয়েছে, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আপনারা যদি এই এমসিকিউগুলি দেখতে পাচ্ছেন, এই এমসিকিউগুলি কিন্তু রয়েছে যতটুকু আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন এগুলি তো আছেই, এগুলি ছাড়াও কিন্তু আরও অনেক কিছু এক্সট্রা রয়েছে, একদম ডিটেলসে রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখে নিয়ে যেতে পারেন। আমাদের কাছে টেট 2 ইংলিশ ভার্সনের নোটসটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যারা বেঙ্গলি ভার্সন নিতে চান বেঙ্গলি ভার্সন নিতে পারেন, ইংলিশ ভার্সনটা চাইলে ইংলিশ ভার্সনটাও নিতে পারেন। আর তাছাড়া আমাদের থেকে যারা এই নোটসগুলি নেবে এই নোটের সাথে আপনারা পেয়ে যাবেন মক টেস্ট, যেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। সবটা আপনারা এই নোটসের সাথে মক টেস্টটা পেয়ে যাবেন। একদম প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা করে স্পেশাল মক টেস্ট আপনারা পেয়ে যাবেন। 50+ আপনারা 50টার উপরে মক টেস্ট কিন্তু পেয়ে যাবেন। তো যারা আমাদের থেকে যে কোনো নোটস নেবে তারাই পেয়ে যাবে এই স্পেশাল মক টেস্টটা। তাছাড়া আপনারা যদি এডমিশন নিতে চান তাহলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো সেসব ব্যাপারে আমি বলে দিচ্ছি আগে, বাকি এমসিকিউগুলি আগে করে নিই। তো এখানে যে 8 নাম্বার এমসিকিউটা রয়েছে সেটার আনসারটা যেটা হবে, রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স সীমাটা কত? তো এখানে কারেক্ট আনসারটা হবে 25 বছর। অপশন নাম্বার এ 25 বছর। রাজ্য বিধানসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম যে বয়স সীমাটা রয়েছে সেটা হলো 25 বছর। 9 নম্বর, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্য বিধানসভার নিকট মন্ত্রী পরিষদ যৌথভাবে দায়িত্বশীল? যে সংবিধানের মধ্যে যে ধারাগুলি রয়েছে কোন ধারা অনুযায়ী রাজ্য বিধানসভার কাছে যে মন্ত্রী পরিষদ রয়েছে সেটা যৌথভাবে দায়িত্বশীল থাকে? কার কাছে? রাজ্য বিধানসভার কাছে মন্ত্রী পরিষদ যৌথভাবে দায়িত্বশীল থাকে কোন ধারা অনুযায়ী? তো এটা হবে যে সংবিধানের কত নং ধারা, সেটা হলো 164 নং ধারা 164। অপশন নাম্বার সি।
164 নং ধারা অনুযায়ী রাজ্য বিধানসভা নিকট মন্ত্রী পরিষদ যৌথভাবে দায়িত্বশীল থাকে। অপশন নাম্বার সি। 10 নম্বরে রয়েছে কার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপাল নিযুক্ত করেন? কার পরামর্শ অনুযায়ী? তো এখানে হবে যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যের যে রাজ্যপাল রয়েছে রাজ্যপালকে নিযুক্ত করে থাকেন। মানে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যের যে রাজ্যপাল রয়েছে তাকে রাজ্যপালকে নিযুক্ত করেন। অপশন নাম্বার বি। 11 নম্বরে রয়েছে রাজ্যপালের হিসাবে নিযুক্তির জন্য ন্যূনতম বয়সসীমা কত? যে রাজ্যপালের হিসাবে নিযুক্তির যে ন্যূনতম বয়সসীমাটা সেটা কত? তো সেটা হবে 35 বছর। অপশন নাম্বার বি 35 বছর। 12 নম্বরে রয়েছে কোনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হয়? যে কোনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হয় কার দ্বারা নিযুক্ত হয়? যে কোনো রাজ্যের মধ্যে একজন অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করবেন, তো সেটা কে করবেন? সেটা কি রাজ্যপাল করবেন নাকি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী? কে করবেন? তো সেটা হবে রাজ্যপাল। কোনো রাজ্যের মধ্যে কোনো অ্যাডভোকেট জেনারেল যদি নিযুক্ত করা হয়, অ্যাপয়েন্ট করা হয়, তাহলে সেটা কে করবেন? সেটা করবেন রাজ্যপাল। অপশন নাম্বার এ। 13 নম্বরে রয়েছে রাজ্য জনপাল কর্তৃকের সদস্যরা রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন এবং অপসারিত হয়। যে রাজ্য জনপাল কর্তৃক সদস্যরা রাজ্যপালের দ্বারা কি হয়? নিযুক্ত হন এবং অপসারিত হয় কার দ্বারা? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি রাষ্ট্রপতির দ্বারা। যে রাজ্য জনপাল কর্তৃক সদস্যরা রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন এবং অপসারিত হয় কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। অপশন নাম্বার বি। 40 প্রধানমন্ত্রী সহকারে কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হওয়া উচিত? যে প্রধানমন্ত্রী সহকারে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে রয়েছে সেটা সর্বোচ্চ যে সদস্য সংখ্যাটা সেটা কত হওয়া উচিত, কত হওয়া দরকার? তো কারেক্ট অ্যান্সার হবে লোকসভার মোট সদস্য সংখ্যার 15%-এর বেশি নয়। কারণ লোকসভার মধ্যে যে মোট সদস্য সংখ্যা থাকে তার থেকে 15%-এর বেশি নয়। অপশন নাম্বার এ। 15 ভারতের মন্ত্রীদের নিচে কোন ধরনের দায়িত্বশীলতা নেই? ভারতের মন্ত্রীদের যে এখানে রয়েছে কিছু দায়িত্ব রয়েছে, ব্যক্তিগত দায়িত্বশীলতা, যৌথ দায়িত্বশীলতা, আইনগত দায়িত্বশীলতা, নাকি এগুলি কোনোটি নয়? এই দায়িত্বশীলতাগুলির মধ্যে কোনটা ভারতের মন্ত্রীদের যে এই ধরনের দায়িত্বশীলতা নেই? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো আইনগত দায়িত্বশীলতা। এই যে আইনগত যে দায়িত্বশীলতা রয়েছে সেটা ভারতের যে মন্ত্রীরা রয়েছে তাদের কাছে সেই দায়িত্বটা নেই। অপশন নাম্বার সি। 16 কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সংবিধানে 110(3) এবং 4 নং ধারা অনুসারে কে চূড়ান্ত সার্টিফিকেট প্রদান করে? এটা কে করেন? এটা হলো স্পিকার। অপশন নাম্বার সি স্পিকার। যে স্পিকার রয়েছে, স্পিকার কোনো অর্থ বিল সেটা মানে কোনো বিল, যে কোনো একটা বিল রয়েছে সেই বিলটা অর্থ বিল কিনা সেই বিষয়ে যে সংবিধান 110 নংয়ের যে 3 এবং 4 নং ধারা অনুসারে যে একটা সার্টিফিকেট প্রদান করা হয় সেটা কে চূড়ান্ত করেন? সেটা চূড়ান্ত করেন স্পিকার। অপশন নাম্বার সি স্পিকার। 17 নম্বরে রয়েছে রাজ্য বিধানসভার ন্যূনতম এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? যে রাজ্য বিধানসভার ন্যূনতম, মিনিমাম এবং সর্বোচ্চ এবং ম্যাক্সিমাম সদস্য সংখ্যাটা কত? তো ন্যূনতম যেটা, মিনিমাম যেটা হবে সেটা সদস্য সংখ্যা হলো 60, এই যে 60, এবং যে সর্বোচ্চটা রয়েছে ম্যাক্সিমাম রয়েছে সেটা হলো 500। তো ন্যূনতম রয়েছে 60 এবং সর্বোচ্চ রয়েছে 500। কিসের? এটা হলো রাজ্য বিধানসভার। ওকে, সো অপশন নাম্বার এ। 18 নম্বরে রয়েছে রাজ্য বিধানসভা, এটা বিধানসভা হবে, রাজ্য বিধান পরিষদের ন্যূনতম সদস্য সংখ্যা কত? রাজ্য বিধান পরিষদের যে ন্যূনতম সদস্য সংখ্যাটা কত? সেটা হলো 40। অপশন নাম্বার এ। 19 নম্বরে রয়েছে রাজ্য বিধান পরিষদের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? রাজ্য বিধানসভা সদস্যের 1/3 বেশি নয়। যে রাজ্য বিধানসভা যে সদস্য রয়েছে তার 1/3 বেশি নয়। অপশন নাম্বার এ। 20 নম্বরে রয়েছে রাজ্য বিধান পরিষদে কতজন সদস্য নির্বাচিত হয়? যে রাজ্য বিধান পরিষদে কতজন সদস্য নির্বাচিত হয়? তো কারেক্ট আনসার হলো 5/6। ওকে, অপশন নাম্বার এ। 21 নম্বরে রয়েছে রাজ্য বিধান পরিষদে কতজন সদস্য মনোনীত? কারেক্ট আনসার হলো 1/6 অংশ। যে এমসিকিউটা রয়েছে সেটা হলো ভারতের প্রকৃত শাসন বিভাগীয় নেতাকে? ভারতের যে প্রকৃত শাসন বিভাগীয় নেতা তিনি হলেন প্রধানমন্ত্রী। অপশন নাম্বার বি প্রধানমন্ত্রী। নেক্সট রয়েছে 2 নম্বরে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? কারেক্ট অ্যান্সার হবে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। অপশন নাম্বার এ। 3 নম্বর মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল। মন্ত্রিসভা কি যৌথভাবে দায়িত্বশীল কার নিকট? কার কাছে মন্ত্রিসভা যে যৌথভাবে দায়িত্বশীল থাকে? তো কারেক্ট অ্যান্সার হবে লোকসভার নিকট। মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। অপশন নাম্বার এ। 4 নম্বরে রয়েছে মন্ত্রী পরিষদের কত শ্রেণীর মন্ত্রী রয়েছেন? মন্ত্রী পরিষদে যে কত শ্রেণী রয়েছে? 3 শ্রেণীর মন্ত্রী রয়েছেন। অপশন নাম্বার সি মন্ত্রী পরিষদে 3 শ্রেণীর মন্ত্রী রয়েছেন। 5 নম্বর নীতি আয়োগের সভাপতি হলেন? নীতি আয়োগের সভাপতিকে? নীতি আয়োগের সভাপতি হলেন প্রধানমন্ত্রী। অপশন নাম্বার এ প্রধানমন্ত্রী। 6
পার্লামেন্টের সদস্য না হয়ে একজন ব্যক্তি কতদিন মন্ত্রী পরিষদের সদস্য থাকতে পারে? কারেক্ট আনসার হবে 6 মান্থ, 6 মাস। পার্লামেন্টের সদস্য না, তারপরে একজন ব্যক্তি 6 মাস মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে থাকতে পারে। অপশন নাম্বার এ। 7 নম্বরে রয়েছে কোন ধারায় রাজ্যপালের নিয়োগ সম্পর্কে বলা হয়েছে? কোন ধারায় বলা হয়েছে? সেটা বলা হয়েছে 155 নং ধারায়। 155 নং ধারায় বলা হয়েছে যে রাজ্যপালের নিয়োগ সম্পর্কের কথা বলা হয়েছে। অপশন নাম্বার এ। 8 নম্বরে রয়েছে কোন ধারায় রাজ্যপালের অপসারণের কথা বলা হয়েছে? আগেটা কি ছিল? আগেরটা ছিল যে রাজ্যপালের নিয়োগ, সেই সম্পর্কে বলা হয়েছে 155 নং ধারায়, আর রাজ্যপালের যে অপসারণ সেই সম্পর্কে বলা হয়েছে 156 নং ধারায়। 156 নং ধারায়। ওকে, 156 অপশন নাম্বার বি। তো এটা ভালোভাবে মনে রাখবেন। 155 155 নং ধারায় বলা হয়েছে রাজ্যপালের যে নিয়োগের ব্যাপারে, অ্যাপয়েন্টের ব্যাপারে বলা হয়েছে, আর 156 নং ধারায় রাজ্যপালের যে অপসারণ রয়েছে, ত্যাগের ব্যাপারটা, সেটার সম্পর্কে বলা হয়েছে। অপশন নাম্বার বি। 9 নম্বরে রয়েছে ভারতের পার্লামেন্টের কার্যপ্রক্রিয়ার নিচে কোনটি দিয়ে শুরু হয়? তো এখানে কারেক্ট আনসার হবে প্রশ্নোত্তর পর্ব। ভারতের পার্লামেন্টের কার্যপ্রক্রিয়া প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শুরু হয়। অপশন নাম্বার এ। 10 নম্বর ভারতের পার্লামেন্টের কার্যপ্রক্রিয়া কখন শুরু হয়? ভারতের পার্লামেন্টের যে কার্যপ্রক্রিয়া রয়েছে সেটা শুরু হয় সকাল 11টায়। অপশন নাম্বার বি, সকাল 11টায়। ওকে, তো আপনাদের আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। আপনারা তো জানেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। একদম কনসেপ্ট প্লাস এমসিকিউ নোটস অ্যাভেলেবেল রয়েছে। একদম ডিটেলসে কনসেপ্টগুলো আলোচনা রয়েছে। তো আরেকটা আপনাদের জন্য গুড নিউজ হলো, যারা আমাদের থেকে এই মক টেস্টগুলো নেবে, যে নোটসগুলো নেবে, সেই নোটের সাথে আপনারা পেয়ে যাবেন কি মক টেস্ট পেয়ে যাবেন, স্পেশাল মক টেস্ট, যেটার জন্য আপনাদের আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। সেটা আপনারা সম্পূর্ণটা ফ্রিতেই পেয়ে যাবেন নোটসের সাথেই। তো যারা আমাদের থেকে নোটসগুলি নেবে, সেই নোটের সাথে থাকছে আপনাদের জন্য স্পেশাল মক টেস্ট, যেটা প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা মক টেস্ট কন্ডাক্ট করা হবে। সেই মক টেস্ট আপনারা প্র্যাকটিসের জন্য পেয়ে যাবেন। তো আপনারা পেয়ে যাবেন যারা নোটস নেবে তাদের জন্য। তো নোটস নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর আরেকটা বিষয় হলো, টেট 2 আমাদের কাছে কিন্তু বেঙ্গলি ভার্সনের সাথে সাথে ইংলিশ ভার্সনের নোটসটাও রয়েছে। তো আপনারা যদি ইংলিশ ভার্সন নোটসটা নিতে চান সেটাও নিতে পারেন। বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। ওকে, আর অফলাইন ক্লাসের সুবিধাও রয়েছে, সেটাও যদি করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা অনেকের কনফিউশন থাকে, অনেকেই আমাকে বলেছে যেগুলি ইউটিউবে করানো হচ্ছে সেগুলিতে কিনা। তো আপনাদের বলে দিই, ইউটিউবে যেগুলি করানো হচ্ছে সেগুলি তো থাকবে, তাছাড়া আরও অনেক কিছু এক্সট্রা রয়েছে, কারণ ইউটিউবে সবসময় সবগুলো করা পসিবল হয়ে ওঠে না। তো তার জন্য আমাদের নোটসের মধ্যে একদম প্রথমে কনসেপ্টটা ডিটেলসে আলোচনা, তারপর প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে, যেগুলি ইউটিউবে আছে সেগুলিও আছে, তাছাড়া আরও অনেক কিছু এক্সট্রা রয়েছে। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাই এখন। নেক্সট যে কোশ্চেনটা হলো, তো 11 নম্বর এমসিকিউতে রয়েছে কখন 0 আওয়ারটা শুরু হয়? 0 আওয়ার শুরু হয় দুপুর 12টায়। অপশন নাম্বার সি, দুপুর 12টায় 0 আওয়ারটা শুরু হয়। ওকে, সো 12 নাম্বার কখন 0 আওয়ার শেষ হয়? 0 আওয়ার শেষ হয়, এখানে দুপুর হবে, দুপুর 1টায়, 1টার সময় 0 আওয়ারটা শেষ হয়। অপশন নাম্বার ডি, 0 আওয়ারটা শুরু হয় দুপুর 12টায় আর শেষ হয় 1টার সময়। নেক্সট 13 নাম্বার পার্লামেন্টে কত ধরনের প্রশ্ন উত্থাপন করা যায়? পার্লামেন্টে কত ধরনের প্রশ্ন উত্থাপন করা যায়? 3 ধরনের। অপশন নাম্বার বি, 3 ধরনের। পার্লামেন্টে 3 ধরনের প্রশ্ন উত্থাপন করা যায়। অপশন নাম্বার বি। 14 নম্বরে রয়েছে লোকসভায় সর্বোচ্চ কয়টি তারকা চিহ্ন সম্বলিত প্রশ্ন দৈনিক উত্থাপন করা যায়? কারেক্ট আনসার কি হবে? 20। লোকসভায় সর্বোচ্চ 20টি 20 তারকা চিহ্ন সম্বলিত প্রশ্ন দৈনিক করা যায়। অপশন নাম্বার এ। 15 শর্ট নোটিশ প্রশ্নের জন্য কয় দিনের অগ্রিম নোটিশ দিতে হয়? শর্ট নোটিশ প্রশ্নের জন্য কয় দিনের অগ্রিম নোটিশ দিতে হয়? 10 দিনের। অপশন নাম্বার ডি, 10 দিনের। 10 দিনের অগ্রিম নোটিশ দিতে হয়। কিসের জন্য? শর্ট নোটিশ প্রশ্নের জন্য। অপশন নাম্বার ডি। 16 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের দ্বারা নিযুক্ত হবে? এখানে কারেক্ট আনসার হবে 164, অর্থাৎ 164 নং ধারা। 164 নং ধারাতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী রয়েছে তিনি রাজ্যপালের দ্বারা নিযুক্ত হবেন। অপশন নাম্বার বি। 17 মুখ্যমন্ত্রীকে তার পদ ও গোপনীয়তা সম্পর্কিত বিষয়ে শপথ বাক্য পাঠ করেন। কে করেন? এখানে কারেক্ট আনসারটা হবে রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে তার যে পদ বা গোপনীয়তা সম্পর্কিত শপথ বাক্য পাঠ রয়েছে সেটা কে করেন? রাজ্যপাল করেন। অপশন নাম্বার বি। 18 নম্বরে রয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের প্রধান হলেন, রাজ্য মন্ত্রী পরিষদের যে প্রধান তিনি হলেন মুখ্যমন্ত্রী। তিনি হলেন মুখ্যমন্ত্রী। অপশন নাম্বার এ। 19 রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুপারিশ করেন কাকে? তো এখানে কারেক্ট আনসার হবে রাজ্যপালকে। রাজ্যপালকে। রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুপারিশ করেন রাজ্যপালকে। অপশন নাম্বার সি। 20 অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বশীল থাকেন। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্বশীল থাকেন কার কাছে? রাজ্য বিধানসভার নিকট। রাজ্য বিধানসভার নিকট। অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। অঙ্গরাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে তাকে কে নিয়োগ করে থাকেন? সেটা হবে রাজ্যপাল। অপশন নাম্বার বি, রাজ্যপাল। 22
কার সন্তুষ্টির উপর রাজ্যের মন্ত্রী পরিষদের কার্যকাল নির্ভরশীল? কারেক্ট আনসার হলো রাজ্যপাল। রাজ্যপালের সন্তুষ্টির উপর রাজ্যের মন্ত্রী পরিষদের কার্যকালটা নির্ভরশীল। 23 ভারতীয় সংবিধানের কোন অংশে রাজ্য সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? কারেক্ট আনসার হলো ষষ্ঠ অংশে। ওকে, অপশন নাম্বার বি, 6 পার্টে। ভারতের সংবিধানে যে 6 পার্টে বা ষষ্ঠ অংশে রাজ্য সরকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। 24 রাজ্যপালের মেয়াদ হলো, রাজ্যপালের মেয়াদ 5 বছর। অপশন নাম্বার এ 5 বছর। 25 রাজ্যের সাংবিধানিক প্রধান কে? রাজ্যের সাংবিধানিক প্রধান হলো রাজ্যপাল। অপশন নাম্বার বি। 26 ভারতীয় রাজ্যগুলির মন্ত্রিমণ্ডলীকে কে শপথ বাক্য পাঠ করেন? এটা হবে রাজ্যপাল। ভারতের যে রাজ্যগুলির মন্ত্রিমণ্ডলী রয়েছে তাদেরকে যে শপথ বাক্য পাঠ করেন তিনি হলেন রাজ্যপাল। অপশন নাম্বার বি, রাজ্যপাল। 27 কোন ভারতীয় রাজ্যের মন্ত্রী পরিষদের ন্যূনতম সংখ্যা কত? 12 জন। অপশন নাম্বার সি, 12 জন। 28 কোন সংস্থা পার্লামেন্টের স্থায়ী সংস্থা এবং তা ভেঙে দেওয়া যায় না? কারেক্ট আনসার হলো রাজ্যসভা। রাজ্যসভা হলো পার্লামেন্টের স্থায়ী সংস্থা যেটাকে ভেঙে দেওয়া যায় না। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 29 নম্বরে রয়েছে রাজ্যসভা সদস্যদের সময়কাল কত? সময়কাল হলো 6 বছর। 6 বছর রাজ্যসভা যে সদস্যের সময়কাল হলো 6 বছর। অপশন নাম্বার সি। 30 নম্বরে রয়েছে রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে প্রতি 2 বছর অন্তর। প্রতি 2 বছর অন্তর। অপশন নাম্বার বি। হলো 1 নম্বর পার্লামেন্টের কোন সদস্য অনুমতি ছাড়া এক লাগাতার কতদিন অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হয়েছে বলে ঘোষণা করা হয়? যে পার্লামেন্টের মধ্যে অনেকজন সদস্য থাকে তার মধ্যে যে কোন সদস্য তার যদি অনুমতি ছাড়া লাগাতার কতদিন যে যদি অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাহলে তার যে পদটা সেটা শূন্য বলে ঘোষণা করা হয়, সেটা হবে কারেক্ট আনসার 60 দিন। অপশন নাম্বার এ। যদি পার্লামেন্টে কোনো সদস্য, যে কোনো সদস্য 60 দিন যদি সদস্য অনুমতি ছাড়া লাগাতার অনুপস্থিত থাকে তাহলে তার পদটা শূন্য বলে ঘোষণা করা হয়। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট হলো 2 নম্বরে পার্লামেন্টে কে নির্ণায়ক ভোট প্রদান করে? পার্লামেন্টে কে নির্ণায়ক ভোট প্রদান করে? কারেক্ট আনসার হলো লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার পার্লামেন্টে নির্ণায়ক ভোট প্রদান করে। অপশন নাম্বার সি। 3 নম্বর পার্লামেন্টের যৌথ অধিবেশন 108 নং ধারা কে সভাপতিত্ব করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশনের যে 108 নং ধারা যে সভাপতিত্ব করেন তিনি হলেন লোকসভার স্পিকার। অপশন নাম্বার সি, লোকসভার স্পিকার। 4 পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত? পার্লামেন্টে 2টি অধিবেশন রয়েছে, তার মধ্যে যে সর্বোচ্চ যে ব্যবধানটা রয়েছে সেই ব্যবধানটা হলো 6 মাস বা 180 দিন। 6 মাস বা 180 দিনের যে পার্থক্যটা যে বা সর্বোচ্চ ব্যবধান আমরা বলতে পারি। অপশন নাম্বার বি। 5 নম্বর সংবিধানে কোথায় বাজেট শব্দটি উল্লেখ করা হয়েছে? কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, সংবিধানে কোথাও না। 6 নম্বরে রয়েছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি সদস্য সংখ্যা কত? কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, 30 জন। আনুমানিক ব্যয় হিসাব কমিটি সদস্য সংখ্যা হলো 30 জন। অপশন নাম্বার সি। 7 নম্বর লোকসভা থেকে কতজন সদস্য গাণিতিক কমিটিতে নিযুক্ত হন? যে লোকসভা থেকে কতজন সদস্য গাণিতিক কমিটিতে নিযুক্ত হন? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? অপশন নাম্বার এ 15 জন। অপশন নাম্বার এ 15 জন। 8 নম্বর 0 আওয়ার শুরু হয়েছে। 0 আওয়ার শুরু হয়েছে কত খ্রিস্টাব্দ থেকে? তো এখানে কারেক্ট আনসার হবে 1962 খ্রিস্টাব্দ থেকে। যে 1962 খ্রিস্টাব্দ থেকে 0 আওয়ারের কনসেপ্টটা শুরু হয়েছে। অপশন নাম্বার এ। 9 নম্বর সরকারি গাণিতিক কমিটি গঠিত হয়। সরকারি যে গাণিতিক কমিটি রয়েছে সেটা গঠিত হয় কাদের নিয়ে? তো কারেক্ট আনসার হবে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে। পার্লামেন্টের যে উভয় কক্ষ রয়েছে লোকসভা এবং রাজ্যসভা, লোকসভা এবং রাজ্যসভার যে উভয় কক্ষ, এই কক্ষে যে সদস্যরা রয়েছে সেই সদস্যদের নিয়ে সরকারি গাণিতিক কমিটি গঠন করা হয়। অপশন নাম্বার বি। 10 নম্বরে রয়েছে পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে করে? কে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হলো ভারতের উপরাষ্ট্রপতি। অপশন নাম্বার এ ভারতের উপরাষ্ট্রপতি। 11 নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে অপসারণ করতে পারে? কারেক্ট আনসার হলো রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে বিচারপতিকে অপসারণ করতে পারে। অপসারণ করতে পারে যে অধিকারটা রয়েছে সেটা কার কাছে রয়েছে? রাষ্ট্রপতির কাছে। অপশন নাম্বার এ রাষ্ট্রপতি। 12 নম্বর সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা সেটা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে 65 বছর বয়সে। অপশন নাম্বার বি 65 বছর। সংবিধানে কোন ধারায় সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো 143 নং ধারায়। অপশন নাম্বার এ। সংবিধানের 143 নং ধারায় সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 40 নম্বরে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগপত্র জমা দেন কার কাছে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন তিনি যদি পদত্যাগ করতে চায় সেই পদত্যাগ যে পত্র রয়েছে সেটা জমা করবেন কার কাছে? রাষ্ট্রপতির কাছে। অপশন নাম্বার সি। 15 লোকসভার 5 বছর স্বাভাবিক আয়ুষ্কাল সমাপ্তির পূর্বে কে তা ভেঙে দিতে পারে?
অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ প্রধানমন্ত্রী সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী যে সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি। যে লোকসভার 5 বছর স্বাভাবিক যে আয়ুষ্কালটা রয়েছে সেটা যে সমাপ্তি, সেটা শেষ হওয়ার আগে যদি কেউ চায় যে সেটা ভেঙে দিতে, সেটা কে করতে পারবেন? সেটা করতে পারবেন যে প্রধানমন্ত্রীর সুপারিশে, প্রধানমন্ত্রী সুপারিশ করলো কাকে করবে? রাষ্ট্রপতিকে। তো প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি সেটা ভেঙে দিতে পারে। অপশন নাম্বার বি। 16, লোকসভা দ্বারা পাশ হওয়ার পর রাজ্যসভায় একটি অর্থ বিল কতদিন আটকে রাখতে পারে? এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হলো 14 দিন। অপশন নাম্বার এ 14 দিন। লোকসভা দ্বারা পাশ হওয়ার পর রাজ্যসভায় একটি অর্থ বিল সেটা কতদিন আটকে রাখতে পারে? 14 দিন আটকে রাখতে পারে। 17, রাজ্যসভার সভাপতি কে? রাজ্যসভার সভাপতি হলো ভারতের উপরাষ্ট্রপতি। 18 নম্বরে রয়েছে রাজ্যপালের দ্বারা কতজন সদস্য রাজ্য বিধান পরিষদে মনোনীত হতে পারে? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 6/1 6/1 অপশন নাম্বার বি। রাজ্যপালের দ্বারা যে 6/1 সদস্য রাজ্য বিধান পরিষদে মনোনীত হতে পারে। 19, লোকসভার নিয়মবিধি কে ব্যাখ্যা করেন এবং রায় প্রদান করেন? যে লোকসভার যে নিয়মবিধি রয়েছে সেটা কে ব্যাখ্যা করেন বা কে রায় প্রদানটা করেন, সেটা কে করেন? কারেক্ট অ্যান্সার হবে লোকসভার স্পিকার। অপশন নাম্বার এ লোকসভার স্পিকার। 20, রাজ্যপালের দ্বারা জারিকৃত জরুরি আইনসভা গঠনের কতদিন পর বাতিল হয়ে যায়? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে 6 মাস। অপশন নাম্বার এ 6 মাস। 21, রাজ্যপালের সরকারি বাসভবনের নাম হলো, রাজ্যপালের যে সরকারি বাসভবনটা রয়েছে সেটার নাম হলো রাজভবন। 22, রাজ্যপালের দ্বারা জারিকৃত জরুরি আইন কতদিন বলবৎ থাকে? কারেক্ট আনসার কি হবে? 6 মাস। অপশন নাম্বার বি 6 মাস। 23, রাজ্য আইনসভায় অর্থ বিল উত্থাপন করা হয়। রাজ্য আইনসভায় অর্থ বিল যে উত্থাপনটা করা হয়, কারেক্ট আনসার হবে রাজ্যপালের পূর্ব সম্মতিক্রমে। রাজ্যপালের পূর্ব সম্মতিক্রমে। অপশন নাম্বার সি। 24, পার্লামেন্টে রাজ্য বিধান পরিষদ বিলোপ করা যায় কার সুপারিশ ক্রমে? কারেক্ট আনসারটা হবে রাজ্য বিধানসভার সুপারিশ ক্রমে। পার্লামেন্টে যে রাজ্য বিধান পরিষদের যে বিলোপ করা যায় সেটা রাজ্য বিধানসভার সুপারিশ ক্রমে করা যায়। অপশন নাম্বার বি। 25, রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? যে রাজ্য বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য সেটা একটা মিনিমাম বয়স লাগবে, এজ লাগবে, সেই মিনিমাম এজটা কত? তো কারেক্ট আনসার হবে 30 বছর। অপশন নাম্বার এ 30 বছর। 26, কোন ধারা অনুসারে রাজ্য মন্ত্রী পরিষদের পরামর্শ অনুসারে রাজ্যপাল কার্য সম্পাদন করে? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে 163, 163 নং ধারা। 163 নং ধারা অনুসারে রাজ্য মন্ত্রী পরিষদের পরামর্শ অনুসারে রাজ্যপাল কার্যটা সম্পাদন করে থাকে। অপশন নাম্বার সি। 27, ভারতের সংবিধান প্রতিষ্ঠিত করেছে, ভারতের সংবিধান প্রতিষ্ঠিত করেছে একক এবং অখণ্ড ক্রমোচ্ছর বিন্যস্ত বিচার ব্যবস্থা। অপশন নাম্বার বি। 28, ভারতের বিচার বিভাগের শীর্ষে কোন কোর্ট অবস্থিত? ভারতের বিচার বিভাগের শীর্ষে কোন কোর্টটা অবস্থিত? কারেক্ট আনসার হবে সুপ্রিম কোর্ট। ভারতের বিচার বিভাগের শীর্ষে সুপ্রিম কোর্টটা অবস্থিত। অপশন নাম্বার এ সুপ্রিম কোর্ট। নম্বর হবে সংবিধানে কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে? সংবিধানে 32 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে। কত নং ধারা? 32 নং ধারা 32। সংবিধানে কোন ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিক অধিকার বলবৎকরণের জন্য লেখ জারি করতে পারে? সংবিধানের 226 নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিক অধিকার বলবৎকরণের জন্য লেখ জারি করতে পারে। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। TTADC এর নিচের কোন আসনটি অসংরক্ষিত? কোনটা হবে? এগুলি সবগুলি হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। কারণ যে মাছমারা, দশদা কাঞ্চনপুর, মৌনচৈল্যাংটা এই সবগুলির মধ্যে কি TTADC কোনো আসন নেই, তো এখানে বলা হয়েছে অসংরক্ষিত, তার জন্য হলো অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 2 নম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছেন বিচারপতিদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। অপশন নাম্বার এ। 3 নম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে শপথ বাক্য পাঠ করান? সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছেন সেই বিচারপতিদের রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতির দ্বারা এ উদ্দেশ্যে নিযুক্ত কোনো ব্যক্তির শপথ বাক্য পাঠ করান। অপশন নাম্বার সি, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 4 নম্বরে কতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিগণ নিজ পদে বহাল থাকেন? 65 বছর পর্যন্ত। 65 বছর পর্যন্ত, যে 65 বছর পর্যন্ত সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ তারা নিজ পদে বহাল থাকেন। অপশন নাম্বার এ। 5 নম্বর, কোন কারণে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদ থেকে অপসারণ করা যায়? যে নিচের অপশনগুলি থেকে যে কোন কারণে সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছেন সেই বিচারপতিদের পদ থেকে অপসারণ করা যায়? তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি, এ এবং বি বোথ হবে। প্রমাণিত অসদাচরণ এবং অসামর্থ্য, এই দুইটা কারণে সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে তাদেরকে পদ থেকে অপসারণ করা যায়। তো কী হবে? অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট রয়েছে 6 নম্বরে
সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোন পদ্ধতি অনুযায়ী অপসারণ করা যায়? সুপ্রিম কোর্টের যে বিচারপতি রয়েছে তাদের কোন পদ্ধতি অনুযায়ী অপসারণ করা যায়? তো কারেক্ট আনসারটা হবে ইমপিচমেন্ট বা মহা অভিযোগের মাধ্যমে। ইমপিচমেন্ট বা মহা অভিযোগের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে তাদের যে পদ রয়েছে সেখান থেকে অপসারণ করা যায়। 7 নম্বর, ত্রিপুরায় কয়টি উপজাতি সম্প্রদায় রয়েছে? ত্রিপুরার মধ্যে 19টি উপজাতি সম্প্রদায় রয়েছে, অপশন নাম্বার ডি। 8 নম্বরে রয়েছে সংবিধানে কোন তপশিলে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরামের উপজাতি এলাকায় প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে ষষ্ঠ তপশিলে, 6th শিডিউলে। সংবিধানে যে 6th শিডিউল রয়েছে ষষ্ঠ তপশিলে, সেটার মধ্যে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম এই যে চারটা উপজাতি এলাকার প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো অপশন নাম্বার ডি, 6th শিডিউল। দেন 9 নম্বরে রয়েছে সংবিধানে কোন অংশে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানে কোন অংশে করা হয়েছে? সংবিধানে যে দশম অংশে, সংবিধানের দশম অংশে উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে, অপশন নাম্বার এ। 10 নম্বরে রয়েছে সংবিধানে কোন ধারায় উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে? সংবিধানে 244 নং ধারায়, অপশন নাম্বার ডি। 244 নং ধারায় উপজাতি এলাকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 11 নম্বরে রয়েছে TTADC এর পুরো নাম কি? TTADC যে পুরো নাম, সেই পুরো নামটা কি? ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, এটা হলো TTADC পুরো নাম। আর তার যে ইংলিশ ভার্সন যে নেমটা, TTADC ফুল নেমটা, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা TTADC জন্য অনেকগুলি ক্লাস করিয়েছি, সেটার মধ্যে কিন্তু আছে, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ওকে, সো নেক্সট যেটা রয়েছে সেটা হলো 12 নম্বর, TTADC বিল 1979 কবে ত্রিপুরা বিধানসভা কর্তৃক পাশ হয়? তো কারেক্ট আনসারটা হবে 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ, যে 1979 খ্রিস্টাব্দে 23শে মার্চ, অপশন নাম্বার এ। 13, সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 1982, যে 1982 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার ডি, 1982 খ্রিস্টাব্দে। কিউতে সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়? সো এখানে কারেক্ট আনসারটা হবে 1882 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি, অপশন নাম্বার এ। 1882 খ্রিস্টাব্দে 15ই জানুয়ারি সংবিধানের 7ম তপশিল অনুযায়ী TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়। 15 নম্বরে রয়েছে সংবিধানের 7ম তপশিল অনুযায়ী কবে TTADC এর সদস্যরা শপথ গ্রহণ করেন? কবে করেন? এটা হবে 1882 খ্রিস্টাব্দে 14ই জানুয়ারি, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 16 নম্বর, কবে TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ 1984, 1984, অপশন নাম্বার ডি। 17 নম্বর, সংবিধানের কততম সংশোধন অনুযায়ী TTADC সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? এখানে কারেক্ট আনসারটা হবে যে 49তম, 49, অপশন নাম্বার এ। 18 নম্বরে রয়েছে 49তম সাংবিধানিক সংশোধন আইন কবে পাশ হয়? এটা হবে 1984 খ্রিস্টাব্দে, 1984, অপশন নাম্বার ডি। 19 নম্বর, সংবিধানের 6ষ্ঠ তপশিল অনুযায়ী কবে TTADC প্রতিষ্ঠিত হয়? কারেক্ট আনসারটা এখানে কি হবে? কারেক্ট আনসারটা হবে 1985 খ্রিস্টাব্দে 1 এপ্রিল, অপশন নাম্বার এ। 20, সংবিধানের 6ষ্ঠ তপশিল অনুযায়ী কবে TTADC নির্বাচন অনুষ্ঠিত হয়? কারেক্ট আনসারটা হবে 1885 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি, 1885 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি, অপশন নাম্বার ডি। 21 নম্বরে রয়েছে সংবিধানের 6ষ্ঠ তপশিল অনুযায়ী কবে TTADCর সদস্যরা শপথ গ্রহণ করে? এখানে কারেক্ট আনসার কি হবে? এটা হবে 1885 খ্রিস্টাব্দে 19শে জুলাই, 1885 খ্রিস্টাব্দে 19শে জুলাই সংবিধানের 6ষ্ঠ তপশিল অনুযায়ী TTADC সদস্যরা শপথ গ্রহণ করে। 22, TTADCর মোট আয়তন কত? TTADC যে মোট আয়তনটা সেটা হলো এই যে 7132.56 কিলোমিটার, অপশন নাম্বার এ। 23, TTADCর অধীনে কয়টি ভিলেজ কমিটি আছে? কয়টি ভিলেজ কমিটি আছে? যে 587, 587, অপশন নাম্বার ডি। 24, TTADCর সদর দপ্তর কোথায় অবস্থিত? TTADC যে সদর দপ্তর সেটা খুমলুঙে অবস্থিত, অপশন নাম্বার এ, খুমলুঙে অবস্থিত। 25, TTADCর কতজন সদস্য নিয়ে গঠিত? TTADCর মধ্যে 30 জন সদস্য নিয়ে গঠিত, টোটাল কতজন? 30 জন। 26 নাম্বার, TTADCর কতজন সদস্য সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়? কারেক্ট আনসার হবে 28 জন। TTADCর যে টোটাল 30 জন রয়েছে, 30 জন সদস্য, তার মধ্যে থেকে 28 জন ভোটাধিকারের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। নেক্সট রয়েছে 27, TTADCর কতজন সদস্য রাজ্যপালের দ্বারা মনোনীত হয়? 2 জন, অপশন নাম্বার বি, 2 জন। ওকে, সো TTADCর মধ্যে টোটাল সদস্য রয়েছে 30 জন, তার মধ্যে থেকে 28 জন হয় ভোটের মাধ্যমে আর 2 জনকে রাজ্যপাল নির্বাচিত করেন, আর টোটাল হলো 30 জন। নেক্সট হলো
28 নম্বর, TTADCর মোট আসনের মধ্যে কয়টি আসন অসংরক্ষিত? যে TTADCর মধ্যে যে মোট 30টি আসন রয়েছে তার মধ্যে থেকে কয়টি আসন অসংরক্ষিত থাকে? তো এখানে হবে 3টি অসংরক্ষিত থাকে। নেক্সট 29 নম্বর, TTADCর মোট আসনের মধ্যে কয়টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত থাকে? যে টোটাল তো 30টা রয়েছে, তার মধ্যে থেকে 3টা হলো অসংরক্ষিত থাকে, আর কয়টা সিট যে উপজাতিদের জন্য সংরক্ষিত থাকে সেটা হলো 25। অপশন নাম্বার কি স্বশাসিত জেলার আয়তন বৃদ্ধি বা হ্রাস কিংবা নাম পরিবর্তন বা সীমানা নির্ধারণ করতে পারেন? যে কে স্বশাসিত যে জেলা রয়েছে তার যে আয়তনটা সেটা বৃদ্ধি করার জন্য কিংবা হ্রাস করার জন্য, যে কমানোর জন্য, বা তার নামটা পরিবর্তন করা হবে, বা যে সীমানাটা কতটুকু রয়েছে সেই জেলার, সেই সীমানাটা নির্ধারণ করতে পারেন, সেটা কে করতে পারেন? তো কারেক্ট আনসার হবে রাজ্যপাল। রাজ্যপাল এই কাজগুলি করতে পারেন। অপশন নাম্বার এ। রাজ্যপাল কোনো স্বশাসিত জেলার যেটা সেটা আয়তনটা যে রয়েছে, জেলার যে আয়তনটা সেটা বৃদ্ধি করতে পারে, হ্রাস করতে পারে, বা কিংবা সেটার নাম পরিবর্তন করতে পারে, সীমানাটা কতটুকু হবে সেটা নির্ধারণ করতে পারে, সেটা রাজ্যপাল। নেক্সট রয়েছে 2 নম্বর, TTADC নির্বাচিত সদস্যদের মেয়াদ কত বছর? কারেক্ট আনসার হলো 5 বছর। TTADC যে নির্বাচিত সদস্যদের মেয়াদ হলো 5 বছর। নেক্সট রয়েছে 3 নম্বর, TTADC মনোনীত সদস্যদের মেয়াদ কত বছর? নির্বাচিত সদস্যদের মেয়াদ হলো 5 বছর, আর যে মনোনীত সদস্য তাদের মেয়াদটা কত বছর? এটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তবে TTADC যে ক্লাসগুলি করিয়েছি সেখানে কিন্তু এটা করিয়েছি, তো তোমরা যদি সেই ক্লাসগুলি দেখে থাকো বা পলিটিক্যাল ক্লাসগুলো আগে দেখে থাকো তাহলে এটা আনসারটা অবশ্যই পারবে। তো এটার আনসারটা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, সো নেক্সট হলো 4 নম্বর, কে স্বশাসিত জেলা পরীক্ষা নিরীক্ষা কিংবা প্রতিবেদন পেশ করার জন্য কমিশন নিয়োগ করতে পারে? কারেক্ট আনসার হলো রাজ্যপাল। রাজ্যপাল যে স্বশাসিত জেলার পরীক্ষা নিরীক্ষা করা বা যে প্রতিবেদন পেশ করা যে কমিশনটা সেটা কে নিয়োগ করতে পারে? রাজ্যপাল। অপশন নাম্বার এ। 5 নম্বর, নিচের কোনটিকে ত্রিপুরার ক্ষুদ্র বিধানসভা বলা হয়? নিচের কোনটিকে ত্রিপুরা ক্ষুদ্র বিধানসভা বলা হয়? সেটা হলো TTADC। TTADC-কে ত্রিপুরা ক্ষুদ্র বিধানসভাও বলা হয়। অপশন নাম্বার বি। 6 নম্বর, ত্রিপুরার মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ TTADC-র অন্তর্ভুক্ত? ত্রিপুরার যে মোট ভৌগোলিক এলাকাটা রয়েছে, ধরুন এটা ত্রিপুরার মোট ভৌগোলিক এলাকাটা, তার মধ্যে থেকে কতটুকু অংশ TTADC রয়েছে? তো সেটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, 68.1%। যে ধরুন এটা হলো ত্রিপুরা মোট ভৌগোলিক এলাকাটা, তার মধ্যে TTADC ধরুন 68.10%। এই ধরুন এটা হবে। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। 7 নম্বরে রয়েছে, TTADC প্রশাসনিক কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? TTADC যে প্রশাসনিক কমিটিটা রয়েছে সেটা কতজন সদস্য নিয়ে? 10 জন সদস্য নিয়ে গঠিত। অপশন নাম্বার এ, 10 জন। 8 নম্বরে রয়েছে, TTADC-র কয়টি আঞ্চলিক কার্যালয় আছে? TTADC-র কার্যালয় আছে টোটাল কয়টা আছে? টোটাল আছে 5টা। অপশন নাম্বার এ, 5টা। 9 নম্বর, খুমলুং এবং আগরতলার দূরত্ব কত কিলোমিটার? খুমলুং আর আগরতলার মধ্যে কত কিলোমিটার দূরত্ব রয়েছে? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে 23 কিলোমিটার। অপশন নাম্বার ডি, 23 কিলোমিটার। 10 নম্বর, TTADC-র মোট তপশিলি উপজাতিভুক্ত সদস্য কতজন? মনোনীত সদস্য সহকারে যে TTADC-র মধ্যে যে মোট তপশিলি উপজাতি সদস্য রয়েছে, মনোনীত সদস্য যারা রয়েছে তাদেরকে সহকারে কতজন রয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে 27 জন। 27 জন। অপশন নাম্বার এ, 27 জন। মনোনীত সহকারে 27 জন। 11 নম্বর, বর্তমানে ত্রিপুরায় কয়টি ব্লক অ্যাডভাইসারি কমিটি আছে? বর্তমানে ত্রিপুরাতে 40টি ব্লক অ্যাডভাইসারি কমিটি আছে। অপশন নাম্বার ডি। 12 নম্বরে রয়েছে, গণতন্ত্রের ভিত্তি হিসাবে স্থায়ী স্বায়ত্তশাসন প্রয়োজন কে বলেছে? গণতন্ত্রের ভিত্তি হিসাবে যে স্থায়ী স্বায়ত্তশাসনের প্রয়োজন, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে লর্ড ব্রাইস। অপশন নাম্বারে লর্ড ব্রাইস এই কথাটা বলেছে। পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিসের প্রতীক? পঞ্চায়েত রাজ ব্যবস্থা সেটা কিসের প্রতীক? সেটা ক্ষমতা এই যে বিকেন্দ্রীকরণের প্রতীক। অপশন নাম্বার সি। 14 নম্বরে রয়েছে, স্থানীয় সরকার নিচের কোন তালিকার অন্তর্ভুক্ত? স্থানীয় সরকার যে রয়েছে তিনি নিচের কোন তালিকার অন্তর্ভুক্ত? কারেক্ট আনসার হলো যুগ্ম তালিকা। কারেক্ট আনসার কি হবে? যুগ্ম তালিকা। 15, ভারতে কাকে স্থানীয় সরকারের জনক বলা হয়? ভারতের মধ্যে যে লর্ড রিপনকে স্থানীয় সরকারের জনক বলা হয়। অপশন নাম্বার এ। 16, ভারতে স্থানীয় সরকারের ম্যাগনা কার্টা কাকে বলা হয়? ভারতে স্থানীয় সরকারের ম্যাগনা কার্টা বলা হয় 1882 খ্রিস্টাব্দের রিপনের রেজুলেশনকে। যে 1882 সালের যে রিপনের রেজুলেশন রয়েছে সেটাকে ম্যাগনা কার্টা বলা হয়। অপশন নাম্বার এ। 17 নম্বরে রয়েছে, কবে রাজ্যসভা 73তম সংবিধান সংশোধনী বিল পাশ করে? কবে করেন? তো এটা কারেক্ট আনসারটা হবে 92 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর। 1992 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর। অপশন নাম্বার বি। 18 নম্বরে রয়েছে, কবে 73তম সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? যে কবে 73তম যে সংশোধনী বিলটা রয়েছে সেটা রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? কারেক্ট আনসারটা হবে 1993 খ্রিস্টাব্দে 20শে এপ্রিল। অপশন নাম্বার সি। 19,
তিয়াত্তর সংবিধান সংশোধন কবে কার্যকর হয়? ৭৩ যে সংবিধানটা রয়েছে সেটা সংশোধন কবে কার্যকর হয়? সেটা সংশোধনটা কার্যকর হয় যে 1993 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল। অপশন নাম্বার ডি। 20 নম্বরে রয়েছে নিচে কোনটি সঠিক? তো নিচে কোনটি সঠিক হবে? কারেক্ট আনসার হলো পঞ্চায়েতি রাজ হলো একটি প্রশাসনিক কাঠামো। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 21 নম্বর, ভারতে সর্বপ্রথম কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? তো এখানে কারেক্ট আনসারটা হবে রাজস্থানের যে নাগাউর। অপশন নাম্বার এ। 22 নম্বরে রয়েছে রাজস্থানে কবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? কারেক্ট আনসার হলো 1959 খ্রিস্টাব্দের 2 অক্টোবর। অপশন নাম্বার এ। 23 কততম সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? তো কারেক্ট আনসার হলো 73তম সংশোধনী আইনের মাধ্যমে। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 24 নম্বরে 73তম সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েতকে কি বলা হয়? পঞ্চায়েতকে বলা হয় পঞ্চায়েত সরকার। পঞ্চায়েত সরকার। যে 73তম সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েতকে বলা হয় পঞ্চায়েত সরকার। অপশন নাম্বার এ। 25 পঞ্চায়েতের নির্বাচন সম্পর্কে কে সিদ্ধান্ত গ্রহণ করেন? পঞ্চায়েতের যে নির্বাচন রয়েছে সেই সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি হলেন রাজ্য সরকার। অপশন নাম্বার বি রাজ্য সরকার। 26 নম্বরে রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন মতাদর্শের উপর প্রতিষ্ঠিত? পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থাটা রয়েছে সেটা কোন মতাদর্শের উপর প্রতিষ্ঠিত? কারেক্ট আনসার হলো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। অপশন নাম্বার বি। 27 নিচের কোথায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি? যে নিচের কোথায় যে অপশনগুলি রয়েছে জায়গাগুলি রয়েছে এই জায়গাগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থাটা রয়েছে সেটা প্রবর্তিত হয়নি? কারেক্ট আনসার হলো লাক্ষাদ্বীপ, মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড। অপশন নাম্বার বি। এই জায়গাগুলিতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা প্রবর্তিত হয়নি। 28 পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহ অর্থের জন্য মূলত কার উপর নির্ভরশীল? একটা আনসার হলো সরকারের আর্থিক অনুদান। সরকারের আর্থিক অনুদানের উপর নির্ভরশীল। অপশন নাম্বার সি। 29 কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠিত হয়েছে? যে বলবন্ত রাও মেহতা কমিটি। বলবন্ত রাও মেহতা কমিটি। এই কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান সমূহ প্রতিষ্ঠিত হয়েছে। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ। পঞ্চায়েতি সমিতি সভায় কে সভাপতিত্ব করে? যে পঞ্চায়েত সমিতির মধ্যে যে পঞ্চায়েত সমিতির সবার মধ্যে একজন সভাপতি থাকে যে সভাপতিত্ব করেন তিনি কে? তিনি হলেন সভাপতি। সভাপতি। অপশন নাম্বার ডি সভাপতি। পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছে তিনি সভাপতিত্ব করেন। অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 2 নম্বর, জেলা পরিষদের সভা কতদিন অন্তর হয়? জেলা পরিষদের যে সভাটা সেটা কতদিন পরপর হয়, কতদিনের মাঝখানে হয়? তো এইটা হবে প্রতি 3 মাসে একবার। যে প্রতি 3 মাসে একবার, যে 3 মাস পরে পরে একবার করে হয়। তো 3 মাস অন্তর অন্তর জেলা পরিষদের সভাটা হয়। সো অপশন নাম্বার সি। নেক্সট 3 নম্বর, রাজ্য নির্বাচন কমিশন কে গঠন করেন? রাজ্য নির্বাচন যে কমিশন রয়েছে সেই কমিশনটা কে গঠন করেন? সেই কমিশনটা গঠন করেন রাজ্যপাল। অপশন নাম্বার বি রাজ্যপাল। 4 নম্বর, রাজ্য অর্থ কমিশন কে গঠন করেন? রাজ্য অর্থ কমিশন গঠন করেন রাজ্যপাল। অপশন নাম্বার বি রাজ্যপাল। 5 নম্বরে রয়েছে কত বছর অন্তর রাজ্য অর্থ কমিশন গঠিত হয়? যে কত বছর পরপর কত বছর অন্তরে রাজ্য অর্থ কমিশনটা গঠিত হয়? সেটা হলো 5 বছর। অপশন নাম্বার সি 5 বছর অন্তর। বিচার সম্পর্কিত পঞ্চায়েতকে কি বলা হয়? বিচার সম্পর্কিত পঞ্চায়েতকে বলা হয় গ্রাম পঞ্চায়েত। অপশন নাম্বার এ গ্রাম পঞ্চায়েত। 7 ন্যায় পঞ্চায়েতের সদস্যদের কি বলা হয়? ন্যায় পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তাদেরকে বিচারক বলা হয়। অপশন নাম্বার এ বিচারক বলা হয়। 8 নম্বর, ন্যায় পঞ্চায়েত কী ধরনের মামলা বিচার করতে পারে? ন্যায় পঞ্চায়েত ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচার করতে পারে। অপশন নাম্বার এ। 9 নিচের কে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে স্থানীয় স্থায়িত্ব শাসনের ধারণাকে স্থান দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর এই যে মতামতটা সেটার বিপক্ষে মতামত দিয়েছে। কি ভারতের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে যে স্থানীয় স্থায়িত্ব শাসনের যে ধারণাকে যে স্থান দেওয়াটা সেটার বিপক্ষে মতামত দিয়েছেন। কে দিয়েছেন? ডক্টর বি আর আম্বেদকর। অপশন নাম্বার ডি। 10 নম্বর, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী অধিকারকে কি বলা হয়? জেলা পরিষদের যে মুখ্য কার্যনির্বাহী অধিকারকে সেই অধিকারটাকে কি বলা হয়? সেই অধিকারটাকে বলা হয় বিডিও। অপশন নাম্বার বি বিডিও। 11 পঞ্চায়েত সমিতির মুখ্য পদাধিকারীকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির যে মুখ্য পদাধিকারীকে কি বলা হয়? সভাপতি বলা হয়। অপশন নাম্বার ডি সভাপতি বলা হয়। 12 জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে কি বলা হয়? জেলা পরিষদের মুখ্য পদাধিকারীদের কি বলা হয়? এই যে সভাধিপতি বলা হয়। অপশন নাম্বার সি সভাধিপতি বলা হয়।
13 জেলা পরিষদের সভাধিপতি কার কাছে পদত্যাগপত্র পেশ করেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে বিভাগীয় কমিশনের কাছে। জেলা পরিষদের যে সভাধিপতি রয়েছে তিনি বিভাগীয় কমিশনের কাছে পদত্যাগপত্র পেশ করেন। তো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 14 নাম্বার, পঞ্চায়েত সমিতির বাজেট কে অনুমোদন করে? পঞ্চায়েত সমিতির যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা কে অনুমোদন করেন? সেটা হবে জেলা পরিষদ। অপশন নাম্বার সি জেলা পরিষদ। 15 জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করেন? জেলা পরিষদের যে বাজেটটা রয়েছে সেটা অনুমোদন করেন রাজ্য সরকার। রাজ্য সরকার। অপশন নাম্বার এ রাজ্য সরকার। পঞ্চায়েত সমিতির বাজেটটা অনুমোদন করেন জেলা পরিষদ, আর জেলা পরিষদের বাজেটটা অনুমোদন করেন কি রাজ্য সরকার। 16 নিচে কোনটি গ্রাম পঞ্চায়েতের কাজ? এখান থেকে কোনটা গ্রাম পঞ্চায়েতের কাজ? তো গ্রাম পঞ্চায়েতের কাজ হলো অবশ্য পালনীয় কাজ, অর্পিত কাজ, ইচ্ছাধীন কাজ, এগুলি হলো গ্রাম পঞ্চায়েতের কাজ, অর্থাৎ অপশন নাম্বার ডি এগুলি সবগুলি। 17 আগরতলা পুর পরিষদ প্রথম কবে প্রতিষ্ঠিত হয়? আগরতলার যে পুর পরিষদটা রয়েছে সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা কি হবে? এটা হবে 1871। অপশন নাম্বার এ। নেক্সট 18 আগরতলা পুর পরিষদ কার আমলে প্রতিষ্ঠিত হয়? আগরতলা যে পুর পরিষদটা রয়েছে সেটা মহারাজা চন্দ্রমাণিক্যের আমলে প্রতিষ্ঠিত হয়। অপশন নাম্বার এ মহারাজা চন্দ্রমাণিক্যের আমলে। 19 আগরতলা পৌর পরিষদের প্রথম চেয়ারম্যানের নাম কি? আগরতলা যে পৌর পরিষদ রয়েছে এতে পৌর পরিষদের প্রথম যে চেয়ারম্যান ছিল ওই প্রথম চেয়ারম্যানের নাম কি? AWB পাওয়ার। অপশন নাম্বার এ। 20 পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলা হয়? পৌরসভার নির্বাচিত যে সদস্য রয়েছে তাদেরকে কাউন্সিলর বলা হয়। অপশন নাম্বার বি কাউন্সিলর বলা হয়। 21 পৌরসভায় কে সভাপতিত্ব করেন? পৌরসভায় যে সভাপতিত্ব করেন তিনি হলেন চেয়ারম্যান। অপশন নাম্বার ডি চেয়ারম্যান। 22 পৌরসভার প্রশাসনিক সংস্থাকে কি বলা হয়? পৌরসভার প্রশাসনিক সংস্থাকে স্বপরিষদ চেয়ারম্যান বলা হয়। অপশন নাম্বার এ। 23 পৌর নিগমের স্বপরিষদের মেয়র সভা কে আহ্বান করেন এবং সবাইকে সভাপতিত্ব করেন? তো কারেক্ট আনসার হলো মেয়র। অপশন নাম্বার ডি মেয়র। 24 পৌরসভার প্রধান কর্মকর্তা কে? পৌরসভার যে প্রধান যে কর্মকর্তা তিনি কে? তিনি হলেন পৌরপিতা বা চেয়ারম্যান। পৌরপিতা বা চেয়ারম্যান হলেন পৌরসভার যে প্রধান কর্মকর্তা তিনি হলেন যে চেয়ারম্যান বা পৌরপিতাও বলা হয়। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 25 পৌর প্রতিষ্ঠানের নির্বাচনে কে পরিচালনা করেন? পৌর প্রতিষ্ঠানের নির্বাচনে কে পরিচালনা করেন? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এটা হলো রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন। অপশন নাম্বার সি। 26 আগরতলা পৌর নিগমের স্বপরিষদের মেয়র কতজন সদস্য নিয়ে গঠিত হয়? তো কারেক্ট আনসারটা হবে মেয়র, ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন সদস্য নিয়ে, যে মেয়র, ডেপুটি মেয়র এবং অন্যান্য যে আরও 10 জন সদস্যদের নিয়ে আগরতলা পৌর নিগমের স্বপরিষদের যে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এই যে অন্যান্য 10 জন আর কে রয়েছে? মেয়র এবং ডেপুটি মেয়র তো আছেই, মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়া আরও 10 জন সদস্য নিয়ে গঠিত হয়। অপশন নাম্বার এ। 27 পৌর পরিষদের স্বপরিষদ মেয়র কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সেটা হলো 5 জন। পৌর পরিষদের যে স্বপরিষদ মেয়র সেটা কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 5 জন সদস্য নিয়ে। অপশন নাম্বার সি। 28 বর্তমানে ত্রিপুরা কয়টি পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আছে? বর্তমানে মধ্যে ত্রিপুরার মধ্যে কয়টি পৌরসভা রয়েছে? তো সেটি হলো 20টি। অপশন নাম্বার এ 20টি পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি রয়েছে। তারপর হচ্ছে 29 বর্তমানে ত্রিপুরা নিগম মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে। বর্তমানে ত্রিপুরা নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কয়টা রয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে একটি। অপশন নাম্বার এ একটি রয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন কয়টি আছে? একটি আছে। 30 বর্তমানে ত্রিপুরায় কয়টি পুর পরিষদ মিউনিসিপ্যাল কাউন্সিল আছে? পুর পরিষদ মিউনিসিপ্যাল কাউন্সিল। তো এখানে কারেক্ট আনসারটা হবে 13। অপশন নাম্বার এ 13। 1 নম্বর বর্তমানে ত্রিপুরায় কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? যে বর্তমানে ত্রিপুরার মধ্যে কয়টি নগর পঞ্চায়েত রয়েছে? তো কারেক্ট আনসারটা হলো অপশন নাম্বার এ 6টি। বর্তমানে ত্রিপুরার মধ্যে 6টি নগর পঞ্চায়েত আছে। তো এখানে আমি শুধু এমসিকিউসগুলি ডিসকাস করছি। তো যারা আমাদের এখান থেকে নোটস নেবে সেই নোটসের মধ্যে কিন্তু ডিটেল ডিসকাশন রয়েছে এবং যারা অফলাইন ক্লাস করবে সেই ক্লাসের মধ্যেও কিন্তু ডিটেল ডিসকাশন করা হবে এবং খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ ডিসকাশন করা হবে। তার সাথে তোমরা রেডি নোটসটা পেয়ে যাবে, ক্লাস নোটসও পেয়ে যাবে। তো তোমরা শুধুমাত্র নোটস নিলে কিংবা এডমিশন নিলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে আমি আর সবগুলো অপশন পড়ছি না, আমি ডাইরেক্ট আনসারটাই বলে দেবো। সো 1 নম্বরের আনসারটা হবে অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 2 নম্বর পৌরসভার নির্বাচন কে পরিচালনা করেছে? পৌরসভার যে নির্বাচনটা রয়েছে সেটা যে পরিচালনা করেন তিনি হলেন পৃথক রাজ্য নির্বাচন কমিশন। যে পৃথক রাজ্য নির্বাচন যে কমিশন রয়েছে তিনি পৌরসভার নির্বাচনকে পরিচালনা করেছে। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নম্বর
কবে আগরতলা পৌর পরিষদ কি আগরতলা পৌর নিগমে উন্নতি করা হয়েছে? যে আগরতলা যে পৌর পরিষদ রয়েছে সেটা কি কবে উন্নতি করে ডেভেলপ করে আগরতলা পৌর নিগমে যে উন্নতি করা হয়েছে? তো এটার কারেক্ট আনসারটা কি হবে? তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, 2014 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। 2014 সালের 21শে জানুয়ারি আগরতলা পৌর পরিষদ কি আগরতলা পৌর নিগমে উন্নতি করা হয়েছিল। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নম্বরে, আগরতলা পৌর নিগমের অধীনে কয়টি ওয়ার্ড রয়েছে? আগরতলা যে পৌর নিগম রয়েছে তার অধীনে তার আন্ডারে কয়টি ওয়ার্ড রয়েছে? তো তার আন্ডারে টোটাল 51টি ওয়ার্ড রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার ডি 51টি ওয়ার্ড। নেক্সট রয়েছে 5 নম্বর, ত্রিপুরায় পৌর নিগম গঠনের জন্য ন্যূনতম জনসংখ্যা কত প্রয়োজন? ত্রিপুরার মধ্যে পৌর নিগম রয়েছে সেটার যে গঠন করার জন্য তার ফাউন্ডেশনের জন্য মিনিমাম কত জনসংখ্যা প্রয়োজন হয়? মিনিমাম যে জনসংখ্যা প্রয়োজন হয় অলমোস্ট যে অপশন নাম্বার এ 5 লাখ, 5 লাখ, অপশন নাম্বার এ 5 লাখ। নেক্সট রয়েছে 6 নম্বর, ত্রিপুরায় পৌর পরিষদ গঠনের জন্য ন্যূনতম জনসংখ্যা কত? ত্রিপুরা পৌর পরিষদ গঠনের জন্য যে ন্যূনতম জনসংখ্যাটা কত? তো কারেক্ট আনসার হলো 15,000, অপশন নাম্বার বি। 7 নম্বরে রয়েছে, ত্রিপুরায় নগর পঞ্চায়েত গঠনের জন্য ন্যূনতম জনসংখ্যা কত? তো ত্রিপুরার মধ্যে যে নগর পঞ্চায়েত রয়েছে সেটা গঠন করার জন্য মিনিমাম ন্যূনতম যে জনসংখ্যা সেটা হলো 50,000-এরও কম, অপশন নাম্বার সি 50,000-এরও কম, অপশন নাম্বার সি। 8 নম্বর, ত্রিপুরায় পৌর পরিষদ মনোনীত সদস্য সংখ্যা কতজন? ত্রিপুরার মধ্যে পৌর পরিষদ রয়েছে তার যে মনোনীত সদস্য সংখ্যা, যে ত্রিপুরা পৌর পরিষদের মধ্যে কতজন যে সদস্য থাকবে তাদের যে মনোনীত করা হয় সেটা কতজন? 3 জন, 4 জন, 5 জন নাকি 6 জন? তো কারেক্ট আনসারটা হবে 3 জন, অপশন নাম্বার এ 3 জন, অপশন নাম্বার এ। 9 নম্বরে রয়েছে, ত্রিপুরায় নগর পঞ্চায়েতের মনোনীত সদস্য সংখ্যা কতজন? ত্রিপুরার নগর পঞ্চায়েতের মনোনীত যে সদস্য সংখ্যা এটা কতজন? তো এখানে কারেক্ট আনসার হবে 2 জন, অপশন নাম্বার এ 2 জন। 10 নম্বর, 74তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পৌর প্রতিষ্ঠানসমূহ মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? যে সংবিধান যে সংশোধন হয়েছে, যে 74তম সংবিধানের যে সংশোধনী আইন সেটা অনুযায়ী যে প্রতিষ্ঠানসমূহ মহিলাদের জন্য যে কিছু শতাংশ যে আসন রয়েছে সেটা সংরক্ষণের ব্যবস্থা করেছে, সেটা কত শতাংশ? মোট কত শতাংশের মধ্যে কতজন যে উইমেনের জন্য মহিলাদের জন্য সংরক্ষণ আছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে মোট আসন সংখ্যার যে 1/3, অর্থাৎ 33.33 % অংশের কম নয়, মানে 3/1 যে উইমেন মহিলাদের জন্য সংরক্ষণ করা রয়েছে, আসন সংরক্ষণ করা রয়েছে। সো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। ওকে, সো নেক্সট রয়েছে 11 নম্বর। আর 11 নম্বরটা করার আগে এবং বাকিগুলি করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, যেটা আগরতলাতে অবস্থিত, আমাদের কোচিং সেন্টারে অফলাইন ক্লাস করানো হয় এবং আমাদের এখানে নোটসও রয়েছে। তো তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে TET 1, তারপর TET 2 এবং STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, যেখানে একদম সিলেবাসের অ্যাকর্ডিং TET অ্যাপ্রোপ্রিয়েট, STGT অ্যাপ্রোপ্রিয়েট নোটস বানানো রয়েছে, যেটা আমাদের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকেরই এবং ডিটেইল ডিসকাশন রয়েছে, বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs রয়েছে প্রতিটা সাবজেক্ট থেকে। তো তোমরা যদি নোটস নিতে চাও, যাদের সায়েন্স প্রয়োজন সায়েন্স নিতে পারো, আর্টসের প্রয়োজন হলে আর্টসে নিতে পারো, যাদের বেঙ্গলি প্রয়োজন বেঙ্গলি নাও, ককবরক প্রয়োজন হলে ককবরক নাও, সবগুলি নোটসে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর সেই নোটের সাথে থাকছে মক টেস্ট। মক টেস্টের জন্য আলাদা পেমেন্ট করতে লাগবে না, মক টেস্টটা সম্পূর্ণটা তোমরা ফ্রি অফ কস্টই পেয়ে যাচ্ছ। কারণ যারা আমাদের থেকে নোটসটা নেবে, একদম রেডিমেড নোটসটা নেবে, নোটসটা একদম আমাদের এখানে রেডি করা আছে, একদম ডিটেইলে খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো রয়েছে। সেই নোটসটা তোমাদেরকে আমরা দেবো, সেই নোটের সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। আর যারা অফলাইন ক্লাস করতে চাও অফলাইন ক্লাসও করতে পারো। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ নোটস রয়েছে, সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়ে থাকে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, সবগুলি মক টেস্টই অ্যাভেলেবেল রয়েছে এডমিশন নিলে। তো তোমরা নোটসটা নাও কিংবা এডমিশন হও, যেটাই তোমাদের সুবিধা, যেটাই তোমাদের প্রয়োজন তোমরা নিতে পারো। সেটার জন্য তোমাদের কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। প্রয়োজন হলে তোমরা এসে আগে নোটসটা দেখো, যদি দেখে ভালো লাগে, তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসটা নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো নোটসটা তোমরা কীভাবে কালেক্ট করবে বা নোটের প্রাইসগুলি কত, তোমরা কত পে করে তোমরা নোটসটা নিতে পারবে, এডমিশন নিতে পারবো, সম্পূর্ণটা আমি বলবো। আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর বাকি ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন 11 নাম্বারটা আমি বলছি।
সো 11 নাম্বারটা হবে বর্তমানে ত্রিপুরায় পৌর প্রতিষ্ঠানসমূহ মহিলাদের জন্য কত শতাংশ, এখানে এটা কত হবে, কত শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো ডি নাম্বার, মোট আসন সংখ্যার 1/2 মানে 50% অংশের কম নয়, যে 2/1 অ্যাটলিস্ট যে 2/1 মহিলাদের জন্য সংরক্ষণ করা রয়েছে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 12 নম্বরে, পৌর নিগমের সভাপতি বা চেয়ারম্যানকে কি বলা হয়? পৌর নিগমের দেখুন সভাপতি বা চেয়ারম্যান থাকবে, সেই সভাপতি বা চেয়ারম্যানকে কি বলা হয়? বলা হয় মেয়র। অপশন নাম্বার ডি মেয়র। নেক্সট রয়েছে 13 নম্বর, আগরতলা পৌর নিগমের প্রশাসনিক অধিকারকে কি বলা হয়? আগরতলা পৌর নিগমের যে প্রশাসনিক রয়েছে সেই অধিকারকে বলা হয় কমিশনার। অপশন নাম্বার এ কমিশনার। 14, আগরতলা পৌর নিগমের প্রশাসনিক অধিকারকে কে নিয়োগ করে থাকেন? আগরতলা পৌর নিগমের যে প্রশাসনিক রয়েছে সেই অধিকারকে কি বলা হয়? কে নিয়োগ করে থাকে? প্রশাসনিক অধিকারকে নিয়োগ করে থাকে রাজ্যপাল। আগরতলা পৌর নিগমের প্রশাসনিক অধিকারকে নিয়োগ করে থাকে রাজ্যপাল। অপশন নাম্বার বি। 15, আগরতলা পৌর নিগমের বার্ষিক বাজেট কে প্রস্তুত করেন? আগরতলা যে পৌর নিগম রয়েছে তার যে অ্যানুয়াল যে বাজেটটা রয়েছে, বার্ষিক বাজেটটা রয়েছে, সেটা কে প্রস্তুত করেন? কমিশনার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী নাকি মেয়র? তো সেটা প্রস্তুত করেন কমিশনার। অপশন নাম্বার এ কমিশনার। 16, আগরতলা পৌর নিগমের প্রথম মেয়রের নাম কি? আগরতলা পৌর নিগমের যে প্রথম যিনি মেয়র ছিলেন তিনি যে নামটা সেটা হলো ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। অপশন নাম্বার ডি ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। 17, আগরতলা পৌর নিগমের স্ব-পরিষদ মেয়রের অধিবেশন কমপক্ষে মাসে কতবার হয়? যে মাসের মধ্যে কতবার হয়ে থাকে, মিনিমাম কতবার হয়ে থাকে? অ্যাটলিস্ট একবার তো হয়ই, অর্থাৎ অপশন নাম্বার এ। 18 নম্বরে রয়েছে ভারতে প্রথম কবে মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? তো কারেক্ট অ্যান্সার হলো 1687 খ্রিস্টাব্দে। 1687-এ। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 19 নম্বর, ভারতে প্রথম কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? প্রথম কবে হয়েছিল সেটা হলো 1687। আর কোথায় হয়েছিল? তো এটার কারেক্ট অ্যান্সারটা হবে মাদ্রাজে। অপশন নাম্বার এ মাদ্রাজে। 20 নম্বরে রয়েছে কবে লোকসভা ও রাজ্যসভা 74 সংবিধান সংশোধনী বিল পাশ করে? যে লোকসভা রাজ্যসভা 74তম সংবিধান সংশোধনী যে বিলটা রয়েছে সেটা কবে পাশ করেছিল? তো এটার কারেক্ট আনসারটা হবে 1992 অর্থাৎ 1992 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার ডি। 21, কবে 74তম সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করেন? 74তম সংবিধান সংশোধনী বিল রয়েছে সেটা রাষ্ট্রপতির সম্মতি কবে পেয়েছিল? তো এটার কারেক্ট আনসারটা হবে 1993। অপশন নাম্বার ডি 1993 খ্রিস্টাব্দে। 22 রয়েছে 74তম সংবিধান সংশোধন কবে কার্যকর হয়? 74তম সংবিধান সংশোধন কার্যকর হয়েছিল 1993 খ্রিস্টাব্দের 1 জুন। অপশন নাম্বার এ। 23, ভারতীয় সংবিধান কোন অংশে পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়? ভারতের যে সংবিধান রয়েছে তার মধ্যে কিছু অংশ রয়েছে সেগুলি কনসেপ্ট ক্লাসে আলোচনা করা হয়েছে বা আমাদের অফলাইন যারা ক্লাস করে সেখানে আলোচনা করা হয়। তো কোন অংশের মধ্যে করা হয়েছিল? তো এখানে যেটা কারেক্ট আনসারটা হবে সেটা হলো নবম এ অংশে। নবম এ অংশ। অপশন নাম্বার এ নবম এ অংশে। নেক্সট রয়েছে 24 নম্বর, সংবিধানে কোন ধারায় পুর পরিষদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে? তো কোন ধারার মধ্যে পুর পরিষদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে? তো সেটা হলো 243 পি থেকে 243 জেড জি নং ধারাসমূহে। অপশন নাম্বার ডি। এই যে ধারাগুলি নিয়ে এই সংবিধানের ধারা রয়েছে, অংশগুলি রয়েছে, সেগুলি নিয়ে সবগুলি কনসেপ্ট ক্লাসে আলোচনা করা হয়েছে। বা তোমরা যারা অফলাইন ক্লাস করতে চাও আমাদের এখানে সবগুলি আলোচনা করা হবে, কনসেপ্ট ধরে ধরে আলোচনা করা হবে। আরেকটা ছোট কথা, অনেকেই আমাকে বলে থাকে যে ম্যাডাম আমাদের যে নোটসগুলি রয়েছে সেই নোটের মধ্যে ইউটিউবে যে ক্লাসগুলি করেছে সেগুলি থাকবে কিনা? তো তোমাদের আমি বলে দিই, আমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলি করাচ্ছি প্রতিটা সাবজেক্ট থেকেই সেটা তো আমাদের নোটসের মধ্যে আছেই, সেটা ছাড়াও কিন্তু আমাদের নোটসের মধ্যে আর অনেকটাই রয়েছে। ইউটিউবে তো সবটা করানো পসিবল হয়ে ওঠে না, যারা আমাদের এখানে অফলাইন ক্লাস করে থাকে সেখানে সবটা পসিবল হয়, সবটা বোঝানো হয়, নোটস দেওয়া হয় এবং আমাদের নোটসের মধ্যেও রয়েছে। তো তোমরা যদি নোটসটা নাও বা এডমিশন নাও তাহলে সবটা পেয়ে যাবে, কারণ ইউটিউবে সবসময় সবটা কোনো পসিবল হয় না। যতটুকু পসিবল হয় আমরা করানোর চেষ্টা করি, তোমরা সেগুলি তো পাচ্ছই। বা যেগুলি তোমাদের আরও প্রয়োজন হয় সেটার জন্য তোমরা আমাদের থেকে নোটসটা নিতে পারো বা তোমরা চাইলে অফলাইন ক্লাসের জন্য এডমিশন নিতে পারো, সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, নেক্সট যেটা রয়েছে সেটা হলো 25 নম্বর, ভারতীয় সংবিধানে কোন তফসিলে পুর পরিষদ সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো কোন তফসিলের মধ্যে পুর পরিষদ সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি দ্বাদশ তফসিলে। যে 12 নম্বর যে তফসিল রয়েছে সেটার মধ্যে পুর পরিষদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো অপশন নাম্বার ডি। 26, দ্বাদশ তফসিলে পুর পরিষদের কয়টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে 18। অপশন নাম্বার এ। দ্বাদশ তফসিলে পুর পরিষদের টোটাল 18টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অপশন নাম্বার এ। 27,
৭৪তম সংবিধান সংশোধনে কয় ধরনের পৌরসভা গঠনের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে 3 ধরনের যে পৌরসভা গঠনের কথা বলা হয়েছে। অপশন নাম্বার এ। 28 নম্বরে রয়েছে ৭৪তম সংবিধান সংশোধনে নিচের কোন ধরনের পৌরসভা গঠনের কথা বলা হয়েছে? কারেক্ট আনসার হবে এগুলি সবগুলি। কি কি রয়েছে? নগর পঞ্চায়েত পরিবর্তনশীল পৌর এলাকার জন্য, পুর পরিষদ শহরে পৌর এলাকার জন্য, পৌর নিগম বৃহৎ শহর বা নগর পৌর এলাকার জন্য। এই সবগুলির জন্যই এই যে ৭৪তম সংবিধান সংশোধনে এই সব ধরনের পৌরসভা গঠনের কথা বলা হয়েছে। হবে অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। নেক্সট রয়েছে 29 নম্বর, আগরতলা পৌর নিগমের মেয়রকে নিচের কোন কারণে পদচ্যুত করা হয়েছে? যে আগরতলা পৌর নিগমের মেয়র রয়েছে, এই মেয়রকে পদচ্যুত করা হয়েছে একটা কারণে। সেই কারণটা কি? সেই কারণটা হলো প্রমাণিত অসদাচরণ, দুর্নীতি, অন্য কোনো গুরুতর অভিযোগ। এইসব কারণে মেয়রকে, আগরতলা পৌর নিগমের মেয়রকে পদচ্যুত করা হয়েছে। অর্থাৎ অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি উপরে সবগুলি হবে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সেটা হলো 30 নম্বরে, আগরতলা পৌর নিগমের মেয়রকে নিচে কিভাবে পদচ্যুত করা হয়েছে? আগরতলা পৌর নিগম মেয়রকে যে পদচ্যুত করা হলো সেটা আমরা আগে দেখলাম। কিভাবে করা হয়েছে সেটা তো একটা প্রসেস থাকবে, সেটা কিভাবে করা হয়েছে, তো সেটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যদের 2/3 অংশের ভোটে। যে যারা উপস্থিত ছিল বা যারা ভোট প্রদান করবে, যে সদস্য রয়েছে আগরতলা পৌর নিগমের, যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা কী করেছেন? ভোট দিয়েছেন। সেই ভোটের মাধ্যমে 3/2 যে 3/2 অংশে ভোটের মধ্যে যে 3/2 মানুষ বলল যে তিনি পদচ্যুত করা প্রয়োজন, তো সেইভাবে ভোটের মাধ্যমে যারা উপস্থিত ছিল সেভাবে ভোটের মাধ্যমে পদচ্যুত করা হয়েছে। কাকে? আগরতলা পৌর নিগমের মেয়রকে। আর কেন করা হয়েছে সেটাও আমরা দেখেছি, যে দুর্নীতির কারণে, কোনো গুরুতর যে অভিযোগ ছিল বা কিছু অসদাচরণ ছিল, সেগুলির কারণে কী করা হয়েছে? পদচ্যুত করা হয়েছে। সো 30 নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি।